হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ বুলেটস অ্যান্ড নাম্বারিং ইন এমএসওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএসওয়ার্ডের মধ্যে বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা ধর কী করবো, আমাদের এন্টার দিলাম, দেওয়ার পর তো আমি ধরো এদিকে কাজটা করবো। তো এখন করবো যে করার জন্য তো আমরা এখান থেকে প্রথমে আমরা বুলেট দিয়ে কাজটা দেখি। তো যদি আমরা বুলেটে ক্লিক করি তাহলে কিন্তু এরকম বুলেট আসে, লেখলে কিন্তু এরকম বুলেট দিয়ে লেখা হয়। তাছাড়াও আমরা যদি এই যে এখান থেকে বিষয়গুলো সিলেক্ট করি, ব্যাস এই যে বিষয়গুলো আমরা যখন সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা আমাদের যদি এই যে এখানে ক্লিক করার পরে কিন্তু তাছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বুলেট আছে। তো এখান থেকে আমরা আমাদের চাইলে এই বুলেট দিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। তো এখন আমাদের এখান থেকে বিভিন্ন বুলেট আছে। তো এই যে এটা দিলে এই বুলেট, এটা দিলে এই বুলেট চাইলে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমাদের বিভিন্ন ধরনের বুলেট দেওয়া আছে। আমি ধরো এখান থেকে আমরা এই বুলেটটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কিন্তু এই বুলেট দিয়ে চাইলে লিখতে পারি। এখন লিখলে এই যে এই বুলেট দিয়ে লেখা হবে। কিন্তু আমরা আমাদের যদি এই যে এভাবে আমরা কি করি, আমরা এখানে আমি যদি বুলেট চেঞ্জ করি, এই বুলেট চেঞ্জ করলে আমি কিন্তু পুরো সব বুলেট অনুসারে কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। চেঞ্জ করলে পুরো বুলেট মানে পুরো এইটা চেঞ্জ হয়ে যেতেছে। কিন্তু আমি এভাবে চাই না, আমি চাই যে আমি যেতটুকু দিব সেতটুকুই শুধু চেঞ্জ হবে। তোমরা সেজন্য কী করো, আমি এন্টার দিলাম, ব্যাস এই যে এটা আমি ধরো এভাবে ব্যাক স্পেস দিয়ে করে দিলাম। প্রেস করার পর এখন আমি যদি এই যে এখানে ক্লিক করে আমরা বুলেট দেখি, এখন কিন্তু আমরা বিভিন্ন বুলেট দিয়ে চাইলে কাজ করতে পারি। তো এই যে এখান থেকে বিভিন্ন বুলেট দেওয়া আছে, আমি চাইলে এই বুলেটটা দিই, দেওয়ার পর আমাদের কিন্তু বুলেটটা এই যে এদিকে চলে আসছে, এদিকে আসছে। এখন এই বুলেটটাকে আমি ধরো কী করতে চাই, এদিকে আসছে না বুলেটটা। তো এখন এই যে আমাদের এখান থেকে এই যে বুলেটটা এদিকে আসার পর আমি বুলেটটাকে আমরা এই যে আমাদের এই দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা এই ডিক্রিজ ইন্ডেন্ট এটা দিলে এই যে বুলেটটা এদিকে চলে আসলো। এখন আমরা যদি লিখলে এই যে এই বুলেটটা দিয়ে আমরা লিখতে পারি ছেলে লেখা। তো এভাবে আমরা এই যে বিষয়টা করতে পারি। তো এখন আমরা আমাদের এই বুলেটগুলো দিয়ে লিখতে পারি। পরে রিসেন্ট ইউজ বুলেট মানে আমরা এখন আমাদের যে বুলেটগুলো আমরা ইউজ করছি সেগুলো আমাদের দেখাই গেছে, কী কী বুলেট ইউজ করছি, আর একটা ডকুমেন্ট বুলেট। আর এখন আমাদের এই যে আমাদের বুলেটস লাইব্রেরি, তো বুলেটস লাইব্রেরি থেকে আমাদের বিভিন্ন ধরনের বুলেট দেওয়া আছে। তো তোমরা এগুলো চাইলে কী করতে পারো, বুলেটগুলো দিয়ে তোমরা চাইলে কাজ করতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে কিন্তু এই বিষয়টা দেখলাম। তো এই লাইব্রেরি থেকে আমরা আর যেই বুলেট লাগবে, তো এখানে কিন্তু আমার বুলেটটা আছে। তো এই বুলেট দ্বারা কিন্তু আমি কাজটা করতে পারি। তো এখান থেকে চাইলে আমরা এই বিষয়টা করতে পারি। ব্যাস এই বিষয়গুলো করার পরে এখন আমরা এই সেম বিষয়টা, আমি এখান থেকে এই সেম বিষয়টা ধরো আমরা চাইলে কী করতে পারি, নাম্বারের মাধ্যমে করতে পারি। তো করার জন্য কী করব, আমি ধরো এই বিষয়টা নাম্বারের মাধ্যমে করার জন্য এই যে বিষয়টা সিলেক্ট করে আমি ধরো এই যে পুরো বিষয়টা আমরা ধরো সিলেক্ট করি, বেশ পরে ডিলিট করে দিলাম, বেশ বিষয়টা আমাদের ডিলিট হয়ে গেল। এখন নাম্বারের মাধ্যমে আমরা কীভাবে করব, তো নাম্বারের মাধ্যমে করার জন্য এই যে এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা যদি ডাইরেক্ট এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই নাম্বারের মাধ্যমে আমরা করতে পারি চাইলে। এই যে নাম্বারগুলোর মাধ্যমে 1 2 3 4 এভাবে আমরা চাইলে করতে পারি। কিন্তু আমরা আমাদের এখানে ক্লিক করে নাম্বার চেঞ্জ করতে চাইলে সেম আগের মতো আমরা চাইলে নাম্বার চেঞ্জ করতে পারি। তো এখান থেকে এই যে চেঞ্জ করতে গেলে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমরা বলছি আমরা শুধু একটা করার জন্য এন্টার দিব, পরে ব্যাক স্পেস চাপ দিলাম। এখন আমরা যদি এখানে যাওয়ার পর আমরা এই যে নাম্বার আমরা কোনটা দিব, এখন আমি ধরো দিব কি আমাদের 1 2 দেওয়া আছে, আমি ধরো দিই আমরা কি ABCD। তো ABCD এটা দিলে এখন কিন্তু এই যে এদিক থেকে লেখা হবে, বুলেটটা এদিকে। তো এখন আমরা আমাদের এই নাম্বারিং আমাদের যেটা কি আমাদের এটা হচ্ছে আমাদের নাম্বারিং, আর এটা হচ্ছে বুলেট। তো এখন এই নাম্বারিংটা আমরা এদিকে নিয়ে আসবো। তো সেজন্য এই যে ডিক্রিজ দিলে এই যে এদিকে চলে আসলো। এখন লিখলে এই নাম্বারিং দিয়ে ABCD যেটা এটা দিয়ে লিখতে পারি। তো এখন আমরা এই যে আমাদের এটা দিয়ে আমরা কাজটা করতে পারি। ব্যাস তো এই বিষয়গুলো দিয়ে করার পর এখন আমরা এখান থেকে এই যে এগুলো দিয়ে চাইলে করতে পারি। ব্যাস তো এগুলো দিয়ে আমরা এখান থেকে দেখলাম। ব্যাস দেখার পর আমি ধরো এই বিষয়টা আমি ধরো এই যে আমাদের বিষয়টা সিলেক্ট করি, পুরো বিষয়টা এখন এটাও ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পর তো আমি এগুলো দেখলাম, দেখার পরে এখন কি করবো, আমি ধরো এই বিষয়গুলো দিয়ে দেখবো। এখন আমরা তো ওইভাবে দেখলাম, এখন আমরা আমাদের মানে আগে দেখছি কি বুলেট নিয়ে পরে কীভাবে লিখতে হয়। এখন দেখবো এই এই লেখাটার মধ্যে কীভাবে আমরা বুলেট এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। তো এটা দেখার জন্য এটা আমরা সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করার পর আমরা প্রথমে বুলেট
এটা দিলে কিন্তু বলছি এই বুলেটটা আসবে। তো এখন আমাদের এখান থেকে আমরা কিন্তু আমরা অন্য বুলেট চাই, আমরা যেই বুলেট চাই সেই বুলেটে আমাদের ক্লিক করলে সেই বুলেটটা এসে পড়বে। আমি এটা চাই, তো এখানে ক্লিক করলে এই যে এরকম বুলেট কিন্তু এই লেখাটার মধ্যে এসে পড়লো। এখন বুলেটটা আসা পরে এটা বলছে রিসেন্টলি ইউজ, এখান থেকে যেগুলো ইউজ করছি সেগুলো করতে পারি। আর ডকুমেন্ট বুলেট, তো ডকুমেন্টে বুলেটগুলো এভাবে করতে পারি। তো এখান থেকে এই বিষয়গুলো আমরা বুলেট দিতে পারি। পরে বুলেট দেওয়ার পরে আমার যে বুলেটে দিয়ে আমি ধর এই বুলেটটা দিলাম, দেওয়ার পরে এই যে বুলেটগুলা দেওয়ার পর আমরা যদি চাই এই বুলেটগুলো আমরা না রাখতে, মানে বুলেটগুলো আমাদের দরকার নাই, তাই আমরা আন্ডার না করে বাট আমাদের বিষয়গুলো কি করব, এই যে আমাদের যদি নাম দেই, এই যে বুলেট লাইব্রেরির ভিতর নাম দেই, নাম দিলে কিন্তু বুলেটগুলো উঠে গেছে। ব্যাস এইগুলো করতে পারি চাইলে। এখন আমরা আমাদের এখান থেকে পরে কি আমাদের এই যে ডিফাইন নিউ বুলেট, আমরা চাইলে নতুন বুলেট ডিফাইন করতে পারি। তো এটা করার আমাদের আগে এই যে এখানে একটা অপশন আছে চেঞ্জ লিস্ট আমাদের লেবেল, তো এটা করার জন্য আমাদের কিন্তু কোনো বুলেট দেওয়া নাই, তো আমি তো একটা বুলেট দিয়ে নিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমরা আমাদের যদি কাজটা করি, এই যে এই বুলেটে এদিকে আসার পরে এই যে অপশনটা ইনেবল হয়েছে, ডিজেবল ছিল, তো এটা দিয়ে কি কাজ করে, এটা দিয়ে আমরা চাইলে এই যে বুলেটটা এই যে এইদিকে, এটা কি আমাদের প্রথমটা হয়েছে কি আমাদের লেভেল 1, এই যে মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে কি লেভেল 2, এই লেভেল 3, পরে আমরা একবারে কি আছে আমাদের লেভেল 9 পর্যন্ত আছে একবারে। তো এখন আমরা এখান থেকে আমরা ধরো এই বিষয়গুলো আমরা লেভেল 2-তে আনবো, দিলে যে 2-তে, আর এই বুলেটও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করতে পারি। এখন আমরা আন্ডু করি, আন্ডু করার পরে এখন বিষয়টা আমাদের ধরো এই যে এই বিষয়টা আমরা সিলেক্ট না করে এখানে আমি ধরো মাউস পয়েন্টার রাখলাম, রাখার পরে এই বিষয়টা আমাদের এই যে চেঞ্জ লিস্ট লেভেল, তো এখান থেকে এটা ধরো আমরা এই যে আমাদের লেভেল 1-ই থাকলো। এখন এই যে এই অপশন এই বিষয়টাই আমাদের ধরো মাউস পয়েন্টার রাখি, সিলেক্ট না করে শুধু মাউস পয়েন্টার রাখি, সিলেক্ট করলে তো সবগুলা হয়ে যাবে, শুধু মাউস পয়েন্টার রাখলাম এটার ভিতর। ব্যাস রাখার পর আমরা যদি এখানে ক্লিক করে চেঞ্জ লিস্ট লেভেল, তো এটা তো আমি লেভেল 2 দিব, তো লেভেল 2 এটা আমি দিলাম, দেওয়ার পর এটা কিন্তু লেভেল 2 অনুসারে এভাবে এসে পড়লো। ব্যাস আসার পর এখন আমি এই চিটাগং ডিভিশন, বাংলাদেশের মধ্যে আমাদের এই যে এগুলা ডিভিশন কি ঢাকা ডিভিশন আর চিটাগং ডিভিশন, এর মধ্যে আবার ইও আছে। ব্যাস তো এখান থেকে এই যে চিটাগং ডিভিশনটাকে আমরা এই যে ঢাকা ডিভিশনের মতো এই লেভেল 2-তে আনলাম। আনার পরে এই সিটিগুলো যেগুলো এগুলোকে আমরা ধরো সিলেক্ট করে এই সবগুলো আমরা এখানে কিন্তু এখন আমার সিটির বেলায় কিন্তু এখানে ক্লিক করে করা যাবে না, অনেকগুলো না সিটি, তো এখানে সিলেক্ট করে পরে আমরা এখান থেকে করবো, ক্লিক করলে কিন্তু একটা আসবে। তো আমি এখান থেকে সেজন্য সিলেক্ট এই চেঞ্জ লিস্ট লেভেল, এটা ধর আমি লেভেল 3-তে নিয়ে আসলাম, 3-তে নিলে এটা 3-তে। এখন আমরা আমাদের এই লেভেল এই বিষয়গুলো আমি ধরো সিলেক্ট করলাম, করার পর এটা আমি ধরো লেভেল আমাদের 4-এ আনবো, 4 আনার জন্য এখানে গিয়ে যে লেভেল 4 দিলে কিন্তু এই যে লেভেল 4-এ, 5 আনার জন্য 5-এ দিলে 5 হয়ে যাবে। তো আমি ধর লেভেল 3 এটাও লেভেল 3 রাখলাম, এই যেটা এটা দুইটাই লেভেল 3 রাখলাম। তো এভাবে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। তো আমাদের প্রথমে বাংলাদেশ, এটা আমাদের সবার প্রথমে লেভেল 1 যেটা সেটাই থাকলো, পরে ঢাকা ডিভিশন এই দুইটা আর চিটাগং ডিভিশনগুলো লেভেল 2-তে আনলাম, আর এই সিটিগুলো সবগুলো আমাদের কি আনলাম এই আমাদের লেভেল 3-তে। তো এগুলো আমরা চাইলে করতে পারি বিষয়গুলো, ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পরে আবার আমরা যদি সবগুলা একসাথে আয়না ফেলতে চাই, তাহলে আবার আমরা এখান থেকে কি করব, সব একসাথে আনার জন্য আমরা এখান থেকে ধরো আমরা কি করবো, এই সব বিষয়গুলা সিলেক্ট করব। ব্যাস আবার সিলেক্ট করলাম বিষয়গুলা, সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের যদি এখানে গিয়ে আমরা যদি এই যে এখানে গিয়ে এই যে আমাদের সবার প্রথম লেভেল 1 যেটা এটা দেই, তাহলে সবগুলা আবার আগের মতো লেভেল 1-এ চলে আসছে। তো এখান থেকে বিষয়গুলো করতে পারি। পরে আমাদের এই বিষয়গুলো করার পরে তো এগুলো তো আমরা দেখলামই, তো এই বিষয়গুলো করার পর আমরা আমাদের চাইলে এই যে আমাদের এই বিষয়গুলো যখন দেখলাম, পরে ডিফাইন নিউ আমাদের এখান থেকে বুলেট, তো আমরা চাইলে এখান থেকে নিজের মতো আমাদের বুলেট কি করতে পারি, আমরা ডিফাইন করতে পারি। তো এটা আমাদের কিভাবে, তো এখন আমরা আমাদের ডিফাইন করার জন্য কি করব, তো এখন আমরা আমাদের প্রথমে দেওয়া আছে কি স্যাম্বল, তো আমরা স্যাম্বলের মাধ্যমে করি। তো এখানে ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে স্যাম্বলের মাধ্যমে যে করব, তো করার জন্য বিভিন্ন টাইপের স্যাম্পল দেওয়া আছে। তো তোমরা এখান থেকে কিসের মাধ্যমে করবে তাহলে করতে পারো। তাছাড়া রিসেন্টলি ইউজ, আমরা রিসেন্ট যেই স্যাম্পলগুলো ইউজ করছি এখান থেকে করতে পারি, বা তোমরা যেই স্যাম্পল প্রয়োজন করতে পারো। এখন আমরা বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, তো তোমরা চাইলে এখান থেকে সেই স্যাম্পলগুলো নিয়ে এই যে কাজ করতে পারো। তো আমি এদিকে চলে লিখলাম কি আমাদের স্যাম্পল, আমাদের এদিকে আমরা চাইলে লিখতে পারি। তো এখান থেকে যেটা দেওয়া আছে, তো তোমরা এখান থেকে বিভিন্ন আমরা ধরো এই যে দিক থেকে অ্যাসিড ভিতর খুঁজি, এই যে আমার ধরো অ্যাসিড ভিতর
আমাদের একটু নিচ দিকে আসি, আসার পরে স্যাম্পল, এখানে আসার পরে এখন আমাদের বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে। তো তোমরা এখান থেকে কি টাইপের স্যাম্পল নিতে চাও নিতে পারো। তা আমি ধরো এই যে এই স্যাম্পলটা নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন আমরা আমাদের কি করব, স্যাম্পলটা যখন নিলাম না ওকে দেই, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই আমাদের স্যাম্পলটা আমরা চাইলে কি করতে পারি, ফন্টে যাই, যাওয়ার পরে এই স্যাম্পলটার ফন্ট দিতে পারি। তো এখন এই যে এই ফন্টের মধ্যে কিন্তু স্যাম্পল দেওয়া আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা কি আমাদের বিষয়টা রেগুলার দিব নাকি ইটালি নাকি বোল্ড নাকি বোল্ড ইটালি দুইটাই। তো আমি তার দুইটাই দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে সাইজ বড় করতে পারি। পরে আমরা এই যে ফন্টের কালার কি দিব, আমি ধরো এটা দিলাম। পরে আন্ডারলাইন বিভিন্ন আন্ডারলাইন দেওয়া আছে, আন্ডারলাইন দিয়ে পরে আন্ডারলাইনের কালার দিব। ব্যাস আন্ডারলাইনের কালার যখন দিলাম এই বিষয়গুলো করার পরে আমরা আমাদের যদি এখন আমাদের ওকে দিই বিষয়টা হয়ে গেল। তো বিষয়টা হওয়ার পরে এখন এই যে আমাদের এই বিষয়গুলো আমরা চাইলে দিতে পারি যে ফন্টের মধ্যে এই বিষয়গুলো যখন ওকে দিলাম, বিষয়গুলো হওয়ার পরে এখন আমরা চাইলে এই যে আমাদের অ্যালাইনমেন্টের মধ্যে লেফট দেওয়া থাকে। তো এই যে স্যাম্পলটা কিন্তু লেফট দেওয়া আছে, এই যে প্রিভিউর মধ্যে স্যাম্পলটা কিরকম হবে এটা কিন্তু দেখাচ্ছে। লেফট দিলে এই যে লেফট দেওয়া আছে কিন্তু এরকম থাকবে, সেন্টার দিলে এরকম, বা রাইট দিলে এরকম। তো এখন আমরা চাইলে দিতে পারি, আমি ধরো সেন্টার দিলাম, এই যে আমাদের সেন্টার দেওয়ার পর ওকে দেই, দিলে কিন্তু বিষয়গুলো এই যে এরকম সেন্টারে কিন্তু এই যে কাজটা হইলো। এই যে এই প্রত্যেকটা কিন্তু আইসা পড়লো, এই যে আমাদের স্যাম্পল দ্বারা কিন্তু আমরা এই বিষয়গুলো করলাম। করার পরে এখন আমরা এখানে ক্লিক করি, করার পরে এখন আমরা আমাদের বিষয়টা যখন করলাম করার পরে এই যে ডিফাইন নিউ এই যে এদিকে আসার পরে যে সেন্টার দেওয়া আছে তো এদিকে এরকম দেখাচ্ছে। আবার লেফট দিয়ে ওকে দিই, এই লেফট দিলে আবার এরকম। ব্যাস এটা আমরা করতে পারি বিষয়গুলা। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি এই বিষয়টা। তো এখন আবার আমরা আমাদের এখান থেকে ডিফাইন্ড এখানে আসি, আসার পর আমরা তো এই স্যাম্পলের মাধ্যমে করছি, আমি চাইলে পিকচারে যাই, পিকচারের মাধ্যমে করতে পারি। তো আমি কি আমাদের বিং ইমেজ থেকে সার্চ করে করবো নাকি OneDrive পার্সোনাল নাকি ফর্মে ফাইল। তো এখন ফর্মে ফাইল দেই, তো আমাদের ফর্মে ফাইল দিলে কি হবে, আমরা চাইলে অফলাইন থেকেও করতে পারি, কিন্তু ওইটা আমাদের অনলাইন থেকে, ওই বিং ইমেজ সার্চটা গুগল সেটাও কিন্তু আমাদের অনলাইন থেকেই। এখন আমরা আবার ডকুমেন্টে আসি, আসার পর তো আমি ইচ্ছে না, এখানে আসার পরে এই যে আমাদের বিভিন্ন পিকচার দেওয়া আছে। তো এখান থেকে আমি ধরো কোনটা দিলাম, এটা দিলাম। দেওয়ার পর আমি ইনসার্ট দিলে কিন্তু আমরা এই পিকচারটা আসার পড়লো। আসার পরে এখন এটা আমার ধরো সেন্টার, আমি ধরো এটা লেফট দিয়ে দেই, সেন্টার দেওয়া আছে লেফট, এখন ওকে দেই। এই যে বিষয়টা কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেল। এই যে আমাদের পিকচারের মাধ্যমে কিন্তু আমাদের এই যে এভাবে আমরা করতে পারি। এই যে আমাদের স্যাম্পল বিষয়টা হয়ে গেল। তো আমাদের এই বিষয়ে দেখাবো আমরা আবার আগের মতো নিয়ে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আবার এদিকে আসি, আসার পরে পিকচার তো আমরা এই যে আমাদের এখানে আবার এদিকে আসলাম, আসার পর পিকচার আমরা তো এভাবে আমাদের মানে ফ্রমে ফাইল আমার ফাইল থেকে দেখছি। এখন আমরা চাইলে আমাদের বিং ইমেজ সার্চ, আমরা এই যে বিং ইমেজ সার্চ থেকেও দেখতে পারি, আমরা এখান থেকে সার্চ করতে পারি। তাছাড়া আমরা এদিকে ক্লিক করলেও কিন্তু বিভিন্ন আছে, আমরা এই যে বার্থডে বেলুনস, পরে হ্যাটস, এখানে কিন্তু বিভিন্ন আছে। তো এখন আমরা এখান থেকে এই যে পেন, পরে স্মাইলি ফেস, তো আমি ধরো স্মাইলি ফেস এটা নিব, আমরা ধরো এখানে ক্লিক করি, সেজন্য ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন স্মাইলি ফেস মানে এই যে আমাদের আছে। এখন এখান থেকে আমরা যেটা প্রয়োজন নিতে পারি। তো এখান থেকে আমি ধরো কোনটা নিব, আমি উপর দিকে আসি, এটা দিলাম। ব্যাস এটা দেওয়ার পর আমরা ইনসার্ট দেই, ব্যাস ইনসার্ট দেওয়ার পর এখন আমরা ধরো এখান থেকে আমরা এই বিষয়টা আমাদের হচ্ছে না, আমি ধরো পিকচারে যাই, যাওয়ার পর আমরা ধরো অনেকটা নেই, আমি ধরো এখান থেকে আমরা সার্চ দিই, আমি ধরো সার্চ দিলাম কি ক্যাট লেখা, এন্টার দেই। এন্টার দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে ক্যাট নামক কিন্তু বিভিন্ন পিকচার চলে আসছে। তো এখান থেকে আমরা ধরো এই ক্যাটের এই পিকচারটা দিলাম। এখন আমি যদি আমাদের ইনসার্ট দেই, ইনসার্ট দিলে কিন্তু এই পিকচারটা এখন ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট দেই, এই পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর এগুলো আমরা তো আমাদের জানি এই কীভাবে করতে হয়। এই যে আমাদের সেন্টার দিলে সেন্টার, লেফট দিলে লেফট, এগুলো করার পর আমরা ওকে দিলাম, এই যে এরকম কিন্তু চলে আসলো বিষয়টা। তো এই বিষয়গুলো আমরা তাহলে করতে পারি। এই যে আমাদের এটা কি আমাদের এই হিসাবে কিন্তু বিষয়টা চলে আসলো। ব্যাস এটা আমরা এই বিষয়টা চাইলে করতে পারি। তো এখন আমরা আমাদের আবার এদিকে আসি, আসার পর আমরা এই বিষয়গুলো দেখলাম। ব্যাস বিষয়টা দেখার পর আবার উঠে দিতে চাইলে এখানে আসি, নাম দিই, নাম দিলে বিষয়টা উঠে গেল। তো এভাবে আমরা বিষয়টা করতে পারি। তো এখন আমরা চাইলে আন্ডু করেও আগের
মতো নিয়ে আসতে পারি। ব্যাস বিষয়টা করলাম, করার পরে এখন আমরা চাইলে সেম বিষয়টা এই যে আমাদের এই নাম্বারিংয়ের মাধ্যমে করতে পারি এই বিষয়গুলো। তো নাম্বারিংয়ের মধ্যে করার জন্য আমি ধরো এই যেটা লেভেল আমার ধরো এখান থেকে আমরা প্রথমে বিষয়গুলো সিলেক্ট করলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু এই যে এরকমভাবে আসছে। তাছাড়া আমরা এখান থেকে আমরা এখানে গিয়ে আমরা চাইলে কী করতে পারি, এই যে এখানে আমরা ধরো এই যে আমরা বিভিন্ন দেওয়া আছে, এখান থেকে আমি ধরো সিলেক্ট করে দিলাম কি এবিসিডি। এবিসিডি দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের যখন এবিসিডি দিলাম এভাবে কিন্তু বিষয়টা আসলো। ব্যাস আসার পরে এখন আমরা বাংলাদেশ ধরো এটা আমাদের কি এভাবেই থাকুক। এখন আমরা এদিকে আসলাম, আসার পরে যে চেঞ্জ লিস্ট লেভেল, তো এটা কি আমরা আমাদের ধরো লেভেল চেঞ্জ করতে পারি। বাংলাদেশ ধরো লেভেল 1ই থাকলো, আমি ধরো ঢাকা ডিভিশন আর চিটাগং ডিভিশন লেভেল 2তে নিয়ে আসবো। তো ঢাকা ডিভিশন এটা এখানে সিলেক্ট করার পরে এই যে আমি ধরো এখানে আসার পর এই যে লেভেল 2 দিলাম, এসে পড়লো বিষয়টা। এই চিটাগং ডিভিশন এটা আমরা এখানে ক্লিক করে আমরা এদিকে আসার পর এই যে আমি ধরো আমাদের এটাও লেভেল 2 দিলাম, তো এটাও লেভেল 2তে চলে আসলো। এখন আমরা এই বিষয় সিটিগুলো সিলেক্ট করে আমি ধরো দিয়ে দিব কি আমরা এখানে আসার পর লেভেল 3। ব্যাস এটা আমরা আবার দেওয়ার পরে এটা আমি ধরো এখানে দিয়ে দিব কি আমার লেভেল 3। তো এখানে আসার পর এই সিটিগুলো আমরা ধরো দিয়ে দিলাম লেভেল 3। তাছাড়া লেভেল 4, 5 এগুলো দিতে পারি আমরা চাইলে। তো এগুলো দেওয়ার পর কিন্তু এভাবে চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এভাবে করতে পারি। আমাদের যে প্রথমে আমাদের কান্ট্রিসে বাংলাদেশ, তো এটা আমাদের লেভেল 1, পরে আমাদের ডিভিশন ঢাকা এবং চিটাগং। তো এই বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে কী দিয়ে আসলাম, আমাদের বিষয়গুলো আমাদের লেভেল 2তে দিলাম। পরে এই যে সিটি আমাদের ঢাকা ডিভিশনের সিটি যে আমাদের এখান থেকে ঢাকা, আমাদের ফেরাতপুর, পর আমাদের এখান থেকে আমাদের কি গাজীপুর, পর আমরা চিটাগং ডিভিশনেরই এই যে আমাদের এখান থেকে আমাদের বান্দরবান, পর আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে আরও বিভিন্ন এগুলো আমরা লেভেল 3তে দিলাম। এখন সবগুলো আমরা যদি সিলেক্ট করে আমরা একরকমভাবে আগের মতো নিয়ে আসতে পারি, তাহলে আমরা এখান থেকে যে আবার এখানে ক্লিক করে এই যে আমরা এখানে যদি সবগুলো লেভেল 1 দিই আবার আগের মতো চলে আসলো। ব্যাস এগুলো করতে পারি চাইলে, আবার নাম দিলে আর থাকবে না। তো এগুলো আমরা করতে পারি। পরে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট থেকে আমরা চাইলে এই নাম্বার ফরম্যাট ডিফাইন করতে পারি। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে কী করতে পারি, আমরা এই বিষয়গুলো আমাদের চাইলে ফন্ট দিতে পারি। তো এখান থেকে আমরা আমাদের ধরো এবিসিডি দেওয়া আছে, এটা আমি ধরো এভাবে না দিয়ে আমরা ধরো দিলাম কি যে 1st, 2nd, 3rd এভাবে দিব। তো আমরা এখানে ফন্টে আসি, ফন্টে আসার পর আমরা এই ফন্ট এগুলো দেওয়ার পরে আমরা এই যে আমাদের কি বোল্ড ইটালি এগুলোভাবে দিতে পারি। পর আমরা ফন্ট এরিয়াল দিলাম, বোল্ড ইটালি। পর আমরা চাইলে এখান থেকে এই যেভাবে আমরা আমাদের এই যে ফন্টের সাইজ, পর আমরা চাইলে কী করতে পারি, আমরা চাইলে কালার দিতে পারি। কালার দেওয়ার পরে আন্ডারলাইন দিতে পারি। এই বিষয়গুলো আমরা দেওয়ার পর ওকে দেই, দেওয়ার পর এখন আবার ওকে দিলাম, দেওয়ার পরে বিষয়গুলো সেট হয়ে গেল। ব্যাস এখন আমরা এভাবে করলাম। পর আবার আমরা ডিফাইন এখানে আসি, আসার পরে তো এই বিষয়ে আমি যখন করলাম, করার পরে আমরা এখানে আসার পর কি আমাদের সেট নাম্বারিং ভ্যালু, এখান থেকে আমাদের 1st থেকে শুরু হবে না। আমি ধরো দিয়ে দিলাম কি আমাদের আমি ধরো দিয়ে দিলাম কি থেকে শুরু হবে, আমি ধরো এটা দিলাম কি আমাদের এই 5 থেকে শুরু হবে। তো এটা আমরা দিলাম, দেওয়ার পর আমি যদি এটা দেই, দেওয়ার পর কিন্তু 5, 6, 7 শুরু হয়েছে। এটা 1st থেকে কিন্তু শুরু হয় না। তারপর এখানে আসার পর আমি যদি আবার 1st দিয়ে দেই, 1st দিলে আবার 1st থেকে শুরু হবে। এই যে আমাদের এখান থেকে আমি ধরো দিই 1st, ব্যাস 1st দেওয়ার পরে ওকে দেই। এই যে আমাদের এখান থেকে আমরা বিষয়টা আমরা চাইলে এভাবে না আসলে আমরা চাইলে আন্ডো করে আগের মতো নিয়ে আসতে পারি। তো এভাবে বিষয়গুলো আনার পরে এখন আমরা এখান থেকে আবার এই যে এদিকে আসি, আসার পর আমরা ধরো এভাবে আবার আমরা ফন্টে আসি। ব্যাস আসার পর আমরা তো এটা দেখলাম, দেখার পরে আমরা এখানে আমরা ধরো এই যে আমাদের ফন্ট কিন্তু এরিয়াল দেওয়া আছে, আমি ধরো ফন্ট দিয়ে দিলাম কি আমাদের শুটুনি এমজি। এটা দেওয়ার পর আমরা বোল্ড ইটালি যেটা থাকবে আমাদের একটা দিলেই হচ্ছে। দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে এই সাইজ কত, সাইজ আমাদের একটু বাড়াই, আমাদের সাইজ এই যে একটু বাড়াই নেই, সাইজ ধর আমরা এত দিলাম বা 20 দিলাম। দেওয়ার পর আমাদের কালার কীরকম হবে কালার দেই, দেওয়ার পরে এই বিষয়গুলো পরে ওকে দিলাম। পরে আমাদের যে এরকমভাবে দেওয়া আছে, তো এগুলো আমরা এবিসিডি ধরে দিলাম। এবিসিডি দিলে কিন্তু আমাদের এই যে আমাদের এই যে আমাদের মানে আমাদের এখানে স্বরবর্ণগুলো আসবে। এখন ওকে দিই, এই যে বিষয়গুলো কিন্তু স্বরবর্ণ আকার আসছে, এই বিষয়গুলো স্বরবর্ণ আকার আসছে। তো এখানে ক্লিক করে আমরা আমাদের ধরো এখান থেকে আমরা এদিকে আসি, আসার পর আমরা যদি এটার পরিবর্তে আমি ধরো এই যে এটা দেই, এই বিসিডি যেটা দিই, তাহলে এই যে ধ থেকে শুরু হবে, এই যে ধ ন প এভাবে শুরু হবে।
তো এখন আমরা আবার এদিকে আসি, আসার পর আমি ধরো এখান থেকে আমরা এবিসিডি যেটা আছে এটাই দিলাম, দেওয়ার পরে লেফট রাইট এগুলো তো আমরা জানি, পর আমরা ওকে দিই, এই বিষয়টা সেট হইলো। সেট হওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই বিষয়টা আমি ধরো সেট করলাম, করার পরে এখানে আসি, আসার পরে আমি ধরো সেট নাম্বারিং ভ্যালুতে এ দেওয়া আছে, এ দিলে আমাদের এই সর থেকে শুরু হবে। এখন আমি ধরো এখানে কি দিব, কি আমরা চাইলে আমাদের এখান থেকে কি থেকে শুরু হয়েছে, আমাদের এই মানে স্বরবর্ণ থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা চাই আমাদের কি করতে, আমরা আমাদের ব্যঞ্জন বর্ণ থেকে যেন শুরু হোক, ক থেকে শুরু হোক। তো সেজন্য আমরা কি করবো, আমরা কে দিয়ে দেই, কে দিলে এখন আমরা যদি ওকে দেই, কে দিয়ে ওকে দিলে এই যে ক থেকে শুরু হচ্ছে, ব্যঞ্জন বর্ণ থেকে ক খ গ ঘ উ চ ছ জ জ এভাবে আমাদের কিন্তু শুরু হয়েছে, মানে ব্যঞ্জন বর্ণ থেকে। ব্যাস এটা আমরা করলাম, করার পর আমরা এই যে সেট নাম্বারিং ভ্যালু থেকে আবার আমি যদি চেঞ্জ করে দিই আবার চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। তো এই বিষয় দেখার পর আবার আমরা এদিকে আসি, আমরা যদি সেট নাম্বার ভ্যালু এখান থেকে আমি যদি এম লিখে এন্টার দেই, এখন আবার আমাদের কি গ থেকে শুরু হয়ে গেছে। তো আমরা চাইলে বিষয়টা করতে পারি, ব্যাস আমার আন্ডার দিলে আবার আগের মতো চলে আসবে। তো এখন আবার আমরা যদি এই বিষয়টা উঠিয়ে দিতে চাই, আবার নাম্বারিং এসে এই যে নাম্বারের মধ্যে নাম দেই, নাম দিলে আবার আগের মতো হয়ে গেল। তো এই বিষয়টা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে বুলেট এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। তো এমন চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট মাল্টি লেভেল লিস্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারি। তো এখন কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে তো এখন আমরা যে কাজটা করব, তো কাজটা করার জন্য আমরা কী করব, তা প্রথমে আমরা এখান থেকে আমার দয়ানটা দিলাম। ব্যাস দেওয়ার পরে তো এখন আমরা যে কাজটা করব, তো করার জন্য আজকে বলছি যে আমাদের মাল্টি লেভেল লিস্টের কাজটা তোমাদের দেখাবো। তো সেজন্য এখানে ক্লিক করি। ব্যাস আজকে বলছি তোমাদের এই কাজটা দেখাবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই বুলেট নাম্বারিং এবং এই বুলেট এবং নাম্বারিংয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া হচ্ছে, আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এই যে ফন্ট যে গ্রুপটা আছে, এই গ্রুপটার টোটাল বিষয়টা A to Z উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আসতে বলছি যে এই বিষয়টা দেখাবো তোমাদের মাল্টি লেভেল লিস্ট। তো এখন আমরা যে এই কাজটা করবো, তো করার জন্য কী করবো, তো এই বিষয়টা করার জন্য তো এখন আমাদের ধরো এই বিষয়টা কি, তো আমাদের এই বিষয়টা আমাদের এখান থেকে আমি ধরো প্রথমে এই যে আমাদের কারেন্ট লিস্ট, এটা হচ্ছে কারেন্ট লিস্ট, আর এটা হচ্ছে আমাদের লিস্ট লাইব্রেরি। তো এখান থেকে আমরা আমাদের কারেন্ট লিস্ট যেটা, এটা দিয়ে আমরা কাজটা করব। তো এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এখন আমরা কি করলাম, এখন যখন ক্লিক করলাম এই কারেন্ট লিস্টে ক্লিক করার পরে আমি এখান ধরো কি লিখি, আমরা এই কান্ট্রির নাম ধরো লিখি, আমি ধরো লিখলাম কি বাংলাদেশ, এইটার মতো আমি ধরো লিখি কি আমাদের বাংলাদেশ। লেখার পরে আমি এন্টার দিই, দেওয়ার পরে এটা এই যে এরকম আসছে না, আমাদের এই যে আমাদের লেভেল 1-এ আসছে, আমি এটা ধরো কি করি, এই যে টেপ চাপ দিয়ে লেভেল 2-তে নিয়ে আসলাম আর কি। এখন আমাদের নিয়ে আসার পরে তো এখন আমরা আমাদের ধরো ডিভিশন কি, আমি লিখি ঢাকা ডিভিশন, আমি ধরো লিখি ঢাকা ঢাকা ডিভিশন, এটা দিলাম। দেওয়ার পরে আবার আমরা এখান থেকে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখন আমরা আবার টেপ চাপ দিব। ব্যাস টেপ চাপ দিলে এখন আমাদের সিটি, ব্যাস প্রথমে কান্ট্রি নাম লিখলাম, পরে ডিভিশনের নাম, এখন সিটির নাম লিখবো। সিটি দ্বারা আমরা প্রথমে কী দিলাম, ঢাকা, ব্যাস সিটি ঢাকা, পর আবার এন্টার দেই। এন্টার দেওয়ার পর আর কি আমাদের ফরিদপুর, ব্যাস এটা দেওয়ার পরে আমাদের এখান থেকে আবার এন্টার দিয়ে আমি লিখি কি আমাদের গাজীপুর, ব্যাস লিখলাম। লেখার পরে এখন আমরা আবার এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমি ধরো ব্যাক স্পেস চাপ দিই, আমাদের ব্যাক স্পেসে আমি ধরো এন্টার দেওয়ার পরে এই যে আমাদের ধরো এই যে ডিক্রিজ ইন্ডেট, এখানে আমাদের চাপ দেই। তো ডিক্রিজ ইন্ডেট করার পরে এই যে আমাদের চিটাগং ডিভিশন, তো এটার জন্য আমি কী করবো, এই চিটাগং ডিভিশন আমি লিখি, লিখলাম ধর কি চিটাগং ডিভিশন।
ব্যাস লেখার পরে চিটাগং ডিভিশনের মধ্যে আমরা আমাদের চাইলে কী করতে পারি, আমরা টেপ চাপ দিই। টেপ চাপ দেওয়ার পরে আবার এই ডিভিশনের মধ্যে আমরা চাইলে আমাদের এখান থেকে সিটিগুলো ব্যবহার করতে পারি। আমি ধরো লিখে কি আমাদের প্রথমে হচ্ছে বান্দরবন, ব্যাস লেখার পর পরে আমাদের কি পড়া হয়েছে, আমাদের আমাদের কি লেখছে, তো এটা আমাদের লেখছে ব্রাহ্মণবাড়িয়া। তো এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া এটা আমি লিখি, ব্যাস লেখার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর পরে লেখছি কি চাঁদপুর, ব্যাস বিষয়টা লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমি যদি আরও লিখতে চাই তাহলে চল লিখতে পারি, আমি ধর আরেকটা লিখি। তো এখন আমাদের চাইলে আরও লিখতে পারি, চাইলে তোমাদের যদি মনে হয় তোমার লিখতে পারো, আমি লিখবো না আরও। এটা যখন আমরা লিখলাম দেখার পরে এটা আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমরা তো এই যে এখান থেকে আমরা এই যে এদিকে আসি, আসার পরে তো এখান থেকে আমি যখন এটা দিলাম দেওয়ার কিন্তু বিষয়টা যেভাবে আসলো, আসার পরে এখন আমরা এটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। পরে আমাদের লিস্ট চেঞ্জ, লিস্ট লেভেল, তো এখান থেকে লেভেল চেঞ্জ করতে পারি। তো এইভাবে আমরা বিষয়গুলো করতে পারি। কিন্তু আমরা যখন বিষয়টা সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি বিষয়গুলো আবার আমাদের কী করতে চাই, এদিকে আসি, আসার পর আমরা আগের মতো নিয়ে আসতে চাই, নাম দিলে এই যে আগের মতো চলে আসবে। এই বিষয়টা আমি ডিলিট করে দিলাম। তো এই বিষয়টা আমি জাস্ট তোমাদের দেখাইলাম কীভাবে করতে হয়। পরে আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখানোর পর এই বিষয়টা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমি কি করব, এদিকে আসার পরে আমি এখান থেকে আমি এটা দিই। বেশ এটা দেওয়ার পরে আমি এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করি। এই বিষয়গুলো আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম। করার পর সিলেক্ট করার পর এখন আমি এটা দিই, এটা আমি এখন আন্ডার করি। আন্ডার করে আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি সবগুলো সিলেক্ট করি। তারপর এখানে গিয়ে আমরা এটা দিলাম, বেশ সবগুলো একসাথে এটা চলে আসলো। বেশ আসার পরে এখন আমি এটা আমি টেপ চাপ দিয়ে আমরা বিষয়গুলো এখন সাজাবো। টেপ চাপ দিলে এটা আমাদের লেভেল 2, লেভেল 2তে আসলো। আসার পর আমরা আবার এখান থেকে এটা আমাদের ডাবল টেপ চাপ দিয়ে আমরা একটা একটা করে চাইলে করতে পারি। তাছাড়া আমি যদি আমরা করে সবগুলো একসাথে সিলেক্ট করে ডাবল টেপ চাপ দিই তবুও হবে, সমস্যা নেই। তো এখন আবার এখানে ক্লিক করে আমরা টেপ চাপ দিই, এটা আমি লেভেল 2, আর প্রথম কান্ট্রি তো লেভেল ইতেই থাকবে। এখন আবার এই বিষয়গুলো আমরা একটা একটা করে বসে করতে পারি বা সবগুলো সিলেক্ট করলে আমাদের বিষয়টা তাড়াতাড়ি হবে। বেশ এখন এই যে এটা ঠিক থাকবে, কান্ট্রি ঠিক থাকবে। এখন এই যে আমাদের যে ইয়ের বেলায় আমরা এখান থেকে টেপ চাপ দিলাম। তো বিষয়গুলো আমরা আস্তে আস্তে সাজাই। এটা আমাদের লেভেল 1 আর এটা আমাদের লেভেল 2। এটা আমাদের সিডি থাকবে কি আমার লেভেল 3। তো আমাদের এই যে আমাদের কি আমাদের এখানে আমাদের কান্ট্রি লেভেল 1, ডিভিশন লেভেল 2 আর সিটি এসে লেভেল 3। এভাবে আমরা করি। ব্যাস এবার আমার বিষয়গুলো করলাম। করার পরে এখন আমি বিষয়গুলো এভাবে করলাম। করার পর আমরা এই বিষয়গুলো সিলেক্ট করি। বেশ আমরা এখান থেকে বিষয়টা যখন সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করার পরে এই বিষয়টা আমি যখন সিলেক্ট করলাম, করার পর এখন আমি বিষয়টা করি। এখানে আসি, আসার পরে তো এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার আগে আমি যদি এখান থেকে চেঞ্জ করা চাই, যে আমাদের চেঞ্জ লিস্ট লেভেল, তো আমি চাইলে লিস্ট লেভেল চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এর আগে আমি এগুলো চেঞ্জ করি। তো এখান থেকে আমি যেটা দিলাম তো বিষয়গুলো যেভাবে চলে আসলো। এভাবে আসার পর আমি যে লেভেল চেঞ্জ করতে চাই, আমি এই বিষয়গুলো সিলেক্ট করলাম। করার পর আমি এদিকে আসি, আসার পর লিস্ট লেভেল চেঞ্জ, লিস্ট লেভেল দিলে এই লিস্ট লেভেলটা চেঞ্জ হবে। তো এখান থেকে আমাদের লিস্ট লেভেল আমি এই আমাদের এটা দিলাম, দিলে এই যে লেভেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই দিকে এসে পড়ছে লেখা। পর আমরা আর কোথায় আমরা এইদিকে লিস্ট লেভেলটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এই যে আমাদের চেঞ্জ লিস্ট লেভেলে এই দিলে এদিকে চলে আসছে। এখন আমরা আর কোনটা আমাদের এটা চেঞ্জ করব। তো এরকম আমাদের যেই লিস্ট লেভেল আমরা চেঞ্জ করব, তো করার জন্য এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই চেঞ্জ লিস্ট লেভেলে গিয়ে আমরা যদি এটা দিই তাহলে একবারে চেঞ্জ হয়ে গেছে। তো
তো এখন আমরা এটা করতে পারি। ব্যাস করার পর এখন আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো এটা আমি যখন দেখলাম, তো আমি এই বিষয়টা দেখলাম, তো এভাবে করতে পারি। ব্যাস এটা করার পর আমি এখানে ডিফাইন নিউ মাল্টিপল লিস্ট, তো এটা আমি দেখি। দেখার জন্য আমি পুরো লেখাটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পরে এখন আমি ধরো এখান থেকে যখন বিষয়টা এটা আমি ভালো করে সিলেক্ট করি, বিষয়টা এভাবে এটা আমি সিলেক্ট করলাম। তো এটা আমি ধরো এখান থেকে এই বিষয়টা আমি ধরো এভাবে বিষয়টা আমি ধরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে আসি, আসার পর আমাদের কি ডিফাইন নিউ মাল্টিপল লিস্ট, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এটা কি আমরা আমাদের ডিফাইন করতে পারি মাল্টিপল লিস্ট। তো এখান থেকে আমাদের কিন্তু বিষয়টা এভাবে দেওয়া আছে। এখন আমরা ধরো কি আমাদের ডিফাইন করব, আমাদের ধরো এই যে আমাদের লেভেল ওয়ান বিষয়টা আমরা লেভেল 1-এ কাজটা করব, নাকি লেভেল 2-এ, নাকি আমাদের লেভেল 3, 4, 5 একবার 9 পর্যন্ত লেভেল দেওয়া আছে। তো তোমরা যে লেভেল করতে চাও তোমার চাইলে করতে পারো। এখন আমি ধরো এখান থেকে কি করবো, আমরা আমাদের লেভেল 7, আমি ধরো আমাদের কি করবো, আমরা লেভেল 3 এটার আমরা ধরো আমরা আমাদের কি করবো, এই যে বিষয়টা এই যে বিষয়গুলো আমরা লেভেল 7 ধরো করবো। তো এখন আমাদের 1, 2, 3 দেওয়া আছে। 1, 2, 3 তার আমি যদি এবিসিডি দিই, এই যে এবিসিডি এভাবে চলে আসছে। চলে আসার পরে এখন আমি আমাদের চাইলে এই বিষয় ফন্টের বিষয়গুলো করতে পারি। আমি ধরো প্রথমে লেভেল 1-এ ক্লিক করলাম, করার পরে ফন্টে আমাদের ধরো আমরা ফন্ট দিলাম কি, আমরা শুটুনি এমজি বাংলা একটা ফন্ট আছে, মানে বাংলা বেস্ট ফন্ট, ভালো একটা ফন্ট শুটুনি এমজি। তো আমরা সেটা দিলাম, এই যে আমাদের শুটুনি এমজি এই যে ফন্টটা চলে আসলো। আসার পরে এটা আমরা বোল্ড ইটালি নাকি আমাদের শুধু বোল্ড এগুলো করতে পারি। এই যে আমাদের এখান থেকে আমরা করার পরে এখন আমাদের এই যে লেখা সাইজ কতটুকু বড় দিতে পারি, আমি ধরো লেখা সাইজ দিলাম এত। ব্যাস তারপর ফন্ট কালার আমরা যেটা ভালো লাগে ব্যবহার কালারে গিয়ে আমরা এখান থেকে ধরো একটু কালার সেট করে ওকে দিলাম। ব্যাস এটা দিলাম, পর আন্ডারলাইন দিতে পারি, এগুলো আমাদের লাগবে না। ব্যাস যেটুকু প্রয়োজন আমরা দিয়ে এখন ওকে দিব। দেওয়ার পরে এই যে এটা কিন্তু চলে আসলো। তো এটা আমাদের 1, 2 দেওয়া আছে, আমাদের সেজন্য 1, 2, 3 এভাবে আসবে। কিন্তু আমি এখান থেকে যদি এর পরিবর্তে এবিসিডি দিই তাহলে কিন্তু সরাসরি এইভাবে আসবে। তো এই বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। এটা দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে কিন্তু এই যে আমাদের সরাসরি এভাবে আমাদের রশ্মি দিক সরাসরি এভাবে কিন্তু বিষয়টা চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে এটা আসার পরে এখন আমরা আবার এদিকে আসি, আসার পর এই যে আবার এখানে আসলাম। ব্যাস এটা আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি যদি এই যে আবার এই ধরো আমরা এই ধরো এই যে এটা দিলাম, আমাদের এখন লেভেল 2 আমরা করবো। তো এটার মধ্যে আমি ধরো এখান থেকে এবিসিডি দিতে পারি, বা আমরা এবিসিডি যে এটা আমাদের দেওয়া আছে আমি যদি এই যে এবিসিডি এটা দেই, ব্যাস দিলাম। এভাবে দেওয়ার পরে এখন আমি ফন্ট চাইলে চেঞ্জ করতে পারি, ফন্ট দিলাম আগেরটার মতো। আমাদের ধরো শুটুনি এমজি দিলাম, আমাদের শুটুনি এমজি দেওয়ার পরে এটা আমি ধরো এখান থেকে কি করি, এটা যখন দিলাম দেওয়ার পর আমি এখানে ধরো এই ফন্টটাকে আমরা শুধু বোল্ড নাকি বোল্ড ইটালি করবো। আমি ধরো এখন আমরা করবো কি ইটালি আমাদের, বা আমাদের বোল্ড ইটালি দুইটাই করবো। বেশ করার পর এখন আমি ধরো এখান থেকে সাইজটা দিই, সাইজ কত, আমরা ধরো সাইজ আমাদের 16 দিলাম। সাইজ 16 দেওয়ার পরে এখন আমি এখানে আমাদের ওকে দিই। ব্যাস ওকে দেওয়ার পর এখন আমি এখান থেকে যদি ওকে দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এই যে আমাদের এখন আমাদের সরাসরি আসবে। তো এটা দেওয়ার পর আমি ওকে দিই, এই যে এখন কিন্তু সরাসরি আসছে। এখন এই বিষয়টা সিলেক্ট করার পর আমি যদি এদিকে যাই, এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আমাদের একটা অপশন আছে, আমরা খেয়াল করছি ডিফাইন নিউ লিস্ট। তো এটা আমরা এখান থেকে আমাদের চাইলে এই বিষয়টা করতে পারি। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এর আগে আমরা আমাদের এখান থেকে ধরো এই বিষয়টা দেখে নেই, এখানে যাই আবার এদিকে আসলাম। ব্যাস এখান থেকে আমরা এই বিষয়টা করলাম। এখন আমি যদি এই যে এবিসিডি এইটা দেই, এবিসিডি যদি এটা দেই, এটা দেওয়ার পর এখন আমি যদি আমরা কি করি, এটা দিলাম, দেওয়ার পর আমি ওকে দিই, তাহলে যে আমাদের এরকম ভাবে বিষয়টা চলে আসছে, ধন এভাবে চলে আসছে। তো এখন আমরা এভাবে আমরা যখন করলাম পর আমরা আমাদের আবার এই যে এখান থেকে আমরা এদিকে ক্লিক করি, ক্লিক করার পরে আবার আমরা আমাদের এই যে এটা দেই, ব্যাস দেওয়ার পর আবার আগের মতো চলে আসবে। তো এই বিষয়টা আমি চাইলে করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস বিষয়টা দেখার পরে এটা আমি যখন দেখলাম বিষয়টা দেখার পর তো
তো আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেওয়ার পর আমরা এখন লেভেল 3 দিব। দেওয়ার জন্য এই যে আমরা লেভেল 3-তে যাই, যাওয়ার পর আমরা এই যে আমাদের সেম বিষয়টা আমরা এই যে ফন্টে যাই, যাওয়ার পর আমরা এখানে আবার আমাদের শুটুনি এমজি, ব্যাস এই যে ফন্টটা দেওয়ার পর আমরা এখান থেকে এটা আমি ধরে শুধু ইটালি করবো, ব্যাস ইটালি দেওয়ার পরে আমি ধরো এটার সাইজটা ধরে দিলাম এত, ব্যাস দেওয়ার পর আমরা বিষয়গুলো আমি ধরো কালার দিতে চাই, কালার দিলাম আমরা ধরো কি কালার, এটা আমি ধরো দিলাম কি আমাদের ধরো দিলাম এই কালার, ব্যাস দেওয়ার পর আমরা আমাদের ওকে দেই, ব্যাস ওকে দেওয়ার পর আমরা আমাদের বিষয়টা যখন দিলাম, দেওয়ার পর আমরা আবার ওকে দিলাম, ব্যাস এই যে আমাদের বিষয়টা এইভাবে চলে আসলো। তারপর আমরা এদিকে আসি, আসার পর আমরা এই যে এখানে যাই, যাওয়ার পরে এই যে আমরা লেভেল 3-তে আসি, 3-তে আসার পরে এটা আমাদের এরকম আসছে কেন, কারণ এই যে এটা কিন্তু এভাবে আসছে, আমাদের আসে না, কেন আসে না, কারণ এই যে আমরা করি না, এই যে এদিকে করি না, আমরা যদি এখানে আমরা এবিসিডি দেখিয়ে দিই, এখন আমরা সরাসরি আসবে, ওকে দেই, এই যে বিষয়টা কিন্তু এভাবে আসছে। তো তোমরা চাইলে এভাবে বিষয়টা করতে পারো। করার পরে আমি আরেকটা অপশন বলছি কি, এখানে যাওয়ার পরে এই যে ডিফাইন নিউ লিস্ট স্টাইল, এখানে ক্লিক করার পর আমরা এই ডিফাইন নিউ লিস্ট স্টাইল থেকে আমরা স্টাইল করতে পারি, স্টাইল দিতে পারি। তো এখান থেকে আমরা লেভেল 1 2 3 এগুলো করার পরে আমরা যখন ওকে দিব, ওকে দেওয়ার পরে আমার বিষয়টা সেট হয়ে যাবে। তো এভাবে আমরা বিষয়টা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে মাল্টিপল লিস্ট তৈরি করতে পারি। তো এবার আমরা ছাড়া কাজটা করতে পারি, এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাল্টিপল ওয়েজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন্ডেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মাধ্যমে ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম, ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমি ধরো এখান থেকে একটা লেখা লিখি দেবো, ব্যাস লিখলাম। লেখার পরে এই লেখাটা আমি ধরো সিলেক্ট করে কপি করি, ব্যাস কপি করার পর আমি ধরো এই লেখাটা আমি কয়েকবার ধরো পেস্ট করলাম, ব্যাস করার পরে এখন আমি যখন বিষয়টা করলাম, করার পর এখন আমি ধরো এই লেখাগুলো যখন বিষয়টা করলাম, আমি ধরো এই ব্যাস এখন আমি বিষয়টা আমরা করলাম, করার পর আমি এগুলাকে আমরা ধরো আমরা যে আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেন্টের কাজটা করব, তো এটাকে আমি পুরো লেখার মধ্যে করব নাকি আমাদের কতটুকু সিলেক্ট করে করব। আমি ধরো এই কতটুকু সিলেক্ট করেই করি, আমি ধরো এতটুকু সিলেক্ট করলাম, করার পরে এটা আমরা ইনক্রিজ ডিক্রিজ করব। তো করার জন্য এই যে আমরা এটা আমাদের কি ডিক্রিজ ইন্ডেন্ট, এটা ইনক্রিজ ইন্ডেন্ট। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে এটা ইনক্রিজ হয়ে কিন্তু লেখাটা এদিকে এসে পড়তেছে, আমাদের ডান দিকে এসে পড়তেছে, এটা দিলে এই যেভাবে আসতেছে। আর আমি যদি ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করি, তাহলে ডিক্রিজ ইন্ডেন্ট দিলে লেখাটা বাম দিকে এসে পড়তেছে, আবার নিচের আগের জায়গায় এসে পড়লো, ব্যাস। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি, বা চাইলে আমরা চাইলে যে প্যারাগ্রাফে যাই, এখানে আসার পর আমরা এই যে আমাদের এখানে আসার পর এই আমাদের ইনডেন্টেশন, তো এখানে আসার পরে ইনডেন্টেশন, এখান থেকে আমরা আমাদের এই লেফট, তো আমরা লেফটের বিষয়টা প্রথমে দেখি। আমি ধরো এটা আমরা চাইলে লেখাও দিতে পারি, বা আমরা যদি বাড়িয়ে দেই, আমি ধরো দিলাম আমাদের এখান থেকে ধরো আমি দিলাম আমাদের এই যে আমাদের 0.4, এটা দেওয়ার পরে এটা কিন্তু ইঞ্চি 0.4 ইঞ্চি, এটা দেওয়ার পর আমি যদি এখন আমাদের ওকে দিই, সেট এস ডিফল্ট দিলে সেট হয়ে যাবে, ডিফল্টভাবে লেখা লিখলে এরকম করে লেখা হবে। কিন্তু আমি তো ডিফল্টভাবে সেট করব না, সেজন্য আমি ওকে দিই, দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এই যে এদিকে আমাদের 0.4 ইঞ্চি কিন্তু এদিকে চলে আসছে। এখন আমি চাইলে আরও চাইলে বাড়াই, এই যে আমি ধরো আরেকটু বাড়াইলাম, ব্যাস আমি ধরো এই ধরো আমাদের 1 ইঞ্চি করে দিলাম।
আমাদের করার পরে ওকে দেই, এই যে এটা কিন্তু আমাদের আরো এদিকে এসে পড়ছে। এখন আমি যদি আবার আগের মতো করতে চাই, আমি তাইলে আমাদের আগের মতো এই যে এখানে ক্লিক করলেও হবে, বা আমি যদি 0 লেখা দিই, 0 দিয়ে এন্টার দিই, ব্যাস 0 ইঞ্চি আগের মতো আইসা পড়লো। তো এটা আমি কি আমাদের লেফটেরটা দেখলাম। এখন আমরা রাইটে করব। রাইটে করার জন্য আমরা যদি এই রাইটে আমি ধরো এটা বাড়াই, আমি ধরো দিয়ে দিলাম কি আমাদের 0.6 ইঞ্চি। এখন ওকে দেই। এখন আমি যদি আমাদের এমনি যদি কোনো লেখা লিখলে এই যে লেখতাছি, এই যে লেখার পরে আমাদের এই যে ব্যাক স্পেস দেই, এই যে আমাদের এতটুকু পর্যন্ত কিন্তু আমার লেখার সীমানাটা, কিন্তু আমরা ওই যে রাইটে আমরা এত ইঞ্চি করে দিচ্ছি না। এখন আমি যদি লিখি, এখন লিখলে দেখবো একটু কমই লেখাটা আসে। এই যে আমি ধরো এখান থেকে লিখি, এখন দেখতে পাচ্ছি আমাদের কতটুক। এখন কিন্তু আমরা এই যে আমি ধরো ব্যাক স্পেস আর দিলাম, এই যে এতটুকু এসে থেমে গেছে। এতটুকের পর আমরা নিচ থেকে লেখা হয়, কিন্তু আগে কিন্তু এই যে এতটুক ছিল, এতটুকের বেশি হইতো না। এখন আবার আমরা ধরো আরো বাড়ায় দেই, আমি ধরো দিয়ে দিলাম কত, আমরা এই বিষয়গুলো 0 বাদ দিয়ে আমি দিয়ে দিলাম 2 ইঞ্চি, ডাইরেক্ট 2 ইঞ্চি দিয়ে দিলাম। এখন ওকে দেই, এখন দেখতে পাচ্ছি এই যে এভাবে। এখন আমি যদি নিচেরটাও দেখি, এই যে আমি নিচেরটা আমি ধরো বিষয়টা আমি ধরো এটাই দেখাই, এই যে আমি যদি লিখি, লেখতাছি, ব্যাস এই যে এতটুকু পর্যন্ত কিন্তু সীমানা, এতটুকুর পর কিন্তু আর লেখা আসে না। আবার লেখতাছি, ব্যাস লিখতে এই যে এতটুকু পর্যন্ত কিন্তু সীমানা, এতটুকুর বেশি কিন্তু আর যায় না। ওই যে আমরা করে দিছি আমরা এখান থেকে, তো এটা করার পরে কিন্তু আর যায় না। এখন আবার আমরা বিষয়টা আমি ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্যারাগ্রাফে যাই। এখন আবার যদি আমরা আগের মতো 0 ইঞ্চি করে দিই, এখন ডিলিট করার পর এই 0 করে দিলাম, ব্যাস এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমি যদি এখন লিখি, এই যে লিখলে কিন্তু সে আগের মতো ওই যে এতটুকু পর্যন্ত যায়, এতটুকু পর্যন্ত কিন্তু আগের মতো যায়, কারণ ওই যে আমরা করে দিছি। এখন আমরা যদি নিচেরটা আসি, এটা তো যাবেই, এই যে এখানে গেলে এই যে এটাও কিন্তু আমরা যাই, কিন্তু এখন আমরা আমাদের দেখতে পাচ্ছি এই যে এটা আমি যদি লিখলে এই যে আমাদের কিন্তু এই এতটুকু পর্যন্তই আইসা থাইমা যায়। কারণ কেন থাইমা যায়, আমি ধরো এটা সিলেক্ট করে একটু প্যারাগ্রাফে যাই, দেখি এই যে এটা কিন্তু করা আছে 0.6 ইঞ্চি করা আছে, কিন্তু আমি শুধু আবার এটা আমরা শুধু 0 করে দিলাম, ওকে দেই, ব্যাস এখন লেখলে কিন্তু আর হবে না। আমি যাই লিখি, আমি ধরো কিছু লিখি, ব্যাস লিখলাম। লেখার পরে এখন আমরা আমাদের যখন লেখার পরে কিন্তু আমাদের সীমানা এই আগের মতো ওদের পর্যন্ত এসে পড়ছে। তো এই বিষয়টা করতে পারি। এখন আমি বিষয়গুলা এত হাবিজাবি ডিলিট করে দিই, ব্যাস বিষয়টা আমি এই ধরো করলাম, এই বিষয়টা আমি ধরো এই বিষয়টা ধরো আমি ডিলিট করে দেই, সিলেক্ট করে ব্যাস ডিলিট করে দিলাম, ব্যাস এগুলো আমরা ধরো করলাম। ব্যাস এভাবে বিষয়টা করতে পারি। তো এটা করার পরে আমরা আমাদের এই বিষয়গুলো ডিলিট করে ধরো আমরা আগের মতো করে নিয়ে আসি, এই বিষয়টা সিলেক্ট করে ডিলিট, এই বিষয়টা আমি ধরো সিলেক্ট করে ডিলিট, ব্যাস বিষয়টা করলাম। এখন আমরা আগের মতো নিয়ে আসলাম লেখা বিষয়গুলোকে। এখন আমি নিয়ে আসার পর এখন আমি ধরো আমরা যে এভাবে কাজটা করলাম, এখান থেকে করলাম আর প্যারাগ্রাফ থেকে এভাবে করলাম, কিন্তু এভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে? টেপ চাপ দিয়ে। তো সেটা কিভাবে করতে পারি, আমি যদি এই যে এভাবে আমরা ধরো এই লেখাটা এভাবে মাউস পয়েন্টার এদিকে রাখলাম, রাখার পর আমি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে কিন্তু লেখাটা আস্তে আস্তে এদিকে আমাদের সরে আসতেছে, মানে আমাদের এখানে কিন্তু এই যে ডিক্রিজ আর ইনক্রিজ ইন্ডেন্টের মধ্যে কিন্তু বিষয়টা কাজ করতেছে। টেপ চাপ দিয়ে কিবোর্ড থেকে এই যে আমাদের এখান থেকে কিন্তু সরে আসতেছে। আবার আমরা আগের জায়গায় নিয়ে যাব, তাহলে আমরা আবার কিন্তু টেপ চাপ দেওয়া যাবে না, এখন আমরা শিফট টেপ চাপ দিতে হবে, মানে টেপের সাথে শিফট চাপ দিতে হবে, শিফট টেপ চাপ দিয়ে আবার আগের জায়গায় দিতেছে, ব্যাস আবার টেপ চাপ দিই, এই যে এদিকে আসতেছে। এভাবে আমরা বিষয়টা করতে পারি। তো এভাবে আমরা এই শিফট টেপ আর টেপ চাপ দিয়ে বিষয়টা করতে পারি। এখন আবার এটা ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। সেটা কি, আমরা যদি এম চাপ দিই কিবোর্ড থেকে, এম আমরা বিষয়টা দেখেছি, আমরা যদি কন্ট্রোল এম চাপ দিই, এই যে আবার এদিকে আসতেছে কন্ট্রোল এম, কিন্তু শুধু এম চাপ দিলে তো লেখা হিসাব হবে, কন্ট্রোল এম দিলে এদিকে আসতেছে। আবার আমরা শিফট এম দিই, তাহলে আবার যেতেছে, আমি ধরো এখানে বিষয়টা দেখাইতেছি, আমি কন্ট্রোল, আমাদের কিন্তু শুধু শিফট এম দিলে চলবে না, কন্ট্রোল শিফট এম দিতে হবে, মানে এম 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 না কিন্তু এম, আমাদের কন্ট্রোল শিফট এম দিলে আবার আগের জায়গায় চলে আসবে। আর আমরা যদি শুধু কন্ট্রোল এম দেই, তাহলে আবার এই যে এই জায়গায় আসতেছে। তো এই বিষয়টা করতে পারি, কন্ট্রোল শিফট এম
এই যে আবার আগের জায়গায় যেতেছে। তো এটা দেখলাম, দেখার পরে এখন আমরা আবার চাইলে কি করতে পারি, আমরা তো টেপ এবং এর মাধ্যমে দেখলাম। তাছাড়া আমরা চাইলে আমাদের কিন্তু আমরা ব্যাক স্পেস এবং আমাদের স্পেসের মাধ্যমে করতে পারি। এটা কিভাবে, আমি ধরো ওই যে আমাদের এই যে এটা আমি যদি এই যে আমাদের কিবোর্ড থেকে যেটা দিয়ে লিখি ওই কোনটা আমি ধরো এখান থেকে একটা লেখা লিখলাম, লেখার পর আমি দিই স্পেস প্রয়োজন, স্পেস দিয়ে পর আমার বাকি লেখাগুলো লিখি না সেই স্পেসটা। আর ব্যাক স্পেস কোনটা, এই যে আমি চাপ দিয়ে যেটা মুছতাছি এই যে এটা ব্যাক স্পেস। তো এটার মাধ্যমে করতে পারি। তো কিভাবে, এটা আমি যদি এই যে স্পেস চাপ দেই, স্পেস এই যে আমাদের কিবোর্ড থেকে স্পেস চাপ দিলে এই যে এটা কিন্তু আমাদের ইন্ডেন্টের মধ্যে কাজ করে, কিন্তু এটা ইন্ডেন্টের পর্যায়ে পড়ে না, তবুও আমাদের কিন্তু হালকা হালকা ইন্ডেন্টের মধ্যে কাজ করে। ব্যাক স্পেস আমাদের স্পেস চাপ দিতেছি আর কিন্তু এদিকে আসতেছে। আবার যদি ব্যাক স্পেস চাপ দেই এই বিষয়টা আমরা কিন্তু আবার আগের মতো আমাদের ডিক্রিসের মধ্যে কাজ করতেছে। এখন আমি এটা করতে পারি চাইলে। ব্যাস, তো এটা দেখলাম বিষয়টা, আমি যখন দেখলাম তো এই বিষয়টা দেখাইলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেক্স ব্যবহার করতে পারি। তো বিষয়টা করবো, এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের বিভিন্ন মাধ্যমে ইনক্রিজ এবং ডিক্রিজ ইন্ডেক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। फ्रेंड्स, अस्सलामु अलैकुम। আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ইজিলি শো অ্যান্ড হাইড টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলাতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট সহজভাবে শো এবং হাইড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পর এখন আমরা আমাদের যে কাজটা করব, তো করার জন্য আমি ধরো আমাদের এখান থেকে আমরা আমাদের যে আজকে বলছি আমি তোমাদের কিভাবে আমরা আমাদের এখান থেকে আমার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট শো এবং হাইড করতে পারি সহজভাবে, তো এই বিষয়ে দেখাবো। তো আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমরা কি করব, তো বিষয়টা করার জন্য আমি ধরো এই আমাদের যেই বিষয়টা হাইড করব তো সেটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই টেক্সটটা ধরো হাইড করব। তো হাইড করার জন্য ফন্টের এদিকে ক্লিক করব। তাছাড়া আমি যদি এই যে মাউস পয়েন্টার রাখি তাহলে দেওয়া আছে কন্ট্রোল ডি দিয়েও কিন্তু আমরা ফন্টে ঢুকতে পারি। ব্যাস, আসার পর আমাদের এই যে হিডেন নামে একটা অপশন আছে, তো এই অপশনটা আমি যদি টিকমার্ক দিয়ে ওকে দেই, ব্যাস লেখাটা হাইড হয়ে গেল। এখন আমরা আবার এই যে এই লেখাটা আমরা হাইড করব। তো এটা সিলেক্ট করে ফন্টে গিয়ে এই যে হিডেন দেওয়ার পর ওকে দিই, ব্যাস এই লেখাটাও হাইড হয়ে গেল। এখন আমি ধরো আমাদের এই যে এটা আমরা হাইড করব, বা তোমরা আমাদের যেটুকু প্রয়োজন হাইড করলাম, আমরা আর বেশি হাইড করার দরকার নেই। ব্যাস, হাইড করার পর এখন আমরা কি করব, বিষয়গুলো যখন হাইড করলাম, করার পরে এই লেখাগুলা হাইড করার পর আমরা ধরো এই লেখাগুলাকে আমরা আবার আগের মতো নিয়ে আসতে চাই। তো আনার জন্য আমি কিন্তু ডাইরেক্ট ফন্টে গিয়ে আমাদের কিন্তু আনহাইড করার কোনো অপশন নাই। তো আনহাইড করতে গেলে কি করব, আমরা আমাদের এই আনহাইড করার জন্য আমরা পুরা আমাদের কন্ট্রোলে দিয়ে পুরা ইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন ফন্টে যাই বা আমরা চাইলে কন্ট্রোল ডি দিয়েও বলতে যাইতে পারি। তো আসার পরে আমাদের এই যে হিডেন দেওয়া আছে, হিডেন এরকম দেওয়া আছে। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই টিকমার এসে পড়ছে হিডেনের মধ্যে। এখন আমি ওকে দিলে কিন্তু আমাদের পুরো লেখাটা হিডেন হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে। আর আমরা কিন্তু তো হাইড করবো না, আমরা আনহাইড করবো। সেজন্য হিডেনের টিকমারটা উঠিয়ে দিয়ে আমি যদি ওকে দিই আমাদের বিষয়টা কিন্তু আনহাইড হয়ে গেল। ব্যাস, তো এইভাবে বিষয়টা করতে পারি, আমাদের কিন্তু বিষয়টা আনহাইড হয়ে গেল। ব্যাস, তো এই বিষয়টা আবার আমাদের কিন্তু আমাদের সব ইগুলো চলে আসলো। ব্যাস, আসার পর এখন আমি ধরো এই বিষয়গুলো কিন্তু আবার আগের মতো চলে আসলো। এখন আমি ধরো এই সেম বিষয়টা আমি ধরো আন্ডার করি। আন্ডার করার পর আমরা এই বিষয়টা আমাদের এভাবে করলাম না, সেম বিষয়টা এভাবে না করে আমরা চাইলে আরেকভাবে করতে পারি। তো সেটা কিভাবে, আমরা এই যে আগে কিন্তু দেখছি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফন্টে গিয়ে কিভাবে করতে পারি, কিন্তু এখন আমরা আমাদের কি করব, এই অপশনটার মাধ্যমে করব। তো এটা কি শো আমাদের এটা কি শো অথবা হাইট, পর আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল স্টার। তো এটা দিয়ে কি করতে পারি, আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে ক্লিক করলে বিষয়টা চলে আসে।
তাছাড়া আমরা যখন এখানে ক্লিক করলে বিষয়টা চলে আসলো, আসার পর এখন আমরা কিন্তু আমাদের সব ইগুলো কিন্তু চলে আসছে। আমি এখান থেকে দেখি যে এখন কিন্তু বিষয়গুলো যেরকম দেখা যাচ্ছে, এখানে কয়টা প্যারা, একটা দুইটা তিনটা প্যারা। কিন্তু আমি যে অপশনটা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কিন্তু এই 3টা প্যারার মধ্যে আরো 2টা প্যারা বেশি, কেন আমাদের ওই যে যেই কয়টা প্যারা হাইড করছে সেই কয়টা প্যারা দেখাইতেছে। তো এটা দেওয়ার পরে এখন আমাদের এই প্যারাগুলো এভাবে দেখাচ্ছে না। এখন আমরা যদি ফন্টে যাই, এটা দেওয়ার পরে ফন্টে যে এখন হিডেনে এই যে এখানে ক্লিক করে টিকমার্ক উঠিয়ে দিলাম, এখন ওকে দেই। এখন ওকে দেওয়ার পর এটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি কি হলো, আমরা আমাদের আবার আগের মধ্যে কিন্তু বিষয়টা চলে আসলো। আসার পরে এখন আমি ধরো আমাদের এই যে আমি ধরো এভাবে আমরা কাজটা করি, আমরা ধরো এই প্যারাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখন আমাদের ধরো এই ফন্টে যাই, যার পর আমরা হিডেন করে হাইড করে দিলাম, ওকে দেই, ব্যাস হাইড হয়ে গেল। এখন আমরা আমাদের এখান থেকে সেটা আমরা করার পর আবার আমরা এই প্যারাটা আমরা হাইড করব, তো ফন্টে যাই, হিডেন দিলাম, ব্যাস বিষয়টা আমাদের হাইড হয়ে গেল। তো ব্যাস আমি ধরো এই 2টা প্যারায় আমি ধরো হিডেন করলাম। হাইড করার পরে আগে কিন্তু আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে পর আমরা ফন্টে গিয়ে কিভাবে করতে হয় এভাবে টিকমার উঠিয়ে দিয়ে পরে ওকে দেওয়া করছি, কিন্তু না, এখন আমরা এভাবে করব না। এখন আমরা বলছি এই যে আমাদের এই যে অপশনটা শো হাইট, এখানে বিষয়টা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কিন্তু এই যে এরকম ডট 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 এরকম চলে আসছে। কিন্তু এটা উঠানোর জন্য আমরা এই ফন্টে যাই, বা আমরা যদি কন্ট্রোল ডি চাপ দিই কিবোর্ড থেকে, চাপ দেওয়ার পর এটা আসার পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের টিকমার্ক আসলে আমরা ওকে দিলে কিন্তু বলছি সব বিষয়গুলা হাইড হয়ে যাবে। কিন্তু আমরা হাইড করবো না, আমরা আবার বিষয়টা আবার টিকমার্ক উঠিয়ে দিলাম, টিকমার্ক আসলে টিকমার্ক উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের যদি এন্টার বা ওকে দিলাম, দেওয়ার পরে এই বিষয়টা কিন্তু আমাদের এখন ডট ডট নাই। এখন আমরা আবার এই বিষয়টা আমাদের বিষয়টা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছি আমাদের বিষয়টা কিন্তু আবার চলে আসছে। তো এই বিষয়টা আমরা চাইলে করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সহজভাবে আমাদের টেক্সট শো এবং হাইড করতে পারি। তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সহজভাবে টেক্সট শো এবং হাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা হানিফ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমি ধরো বিষয়টা করার জন্য আমি এই কতটুকুর মধ্যে আমরা কাজটা করব, তো সেটুকু সিলেক্ট করে নিলেই হবে। তো আমি ধরো পুরোটুকুর মধ্যে কাজটা করব, আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটুকু সিলেক্ট করলাম। বেস করার পর এখন আমরা আমাদের এখান থেকে যদি আমরা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই অপশনটা ক্লিক করি, করার পরে এই যে আমাদের কিন্তু এইখান থেকে আমরা চাইলে আমাদের মানে প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং দিতে পারি, গ্যাপটা যেটাকে বলে ফাঁক। তো এখন আমি করার জন্য এটা আমাদের কিন্তু অলরেডি দেওয়া থাকে, তো আমরা এটার বদলে আমরা যদি এখান থেকে যে আমরা আমাদের স্পেসিং বাড়াতে চাই, স্পেসিং কিন্তু ডাইরেক্ট এই যে 1.0 দেওয়া থাকে। কিন্তু আমি যদি আমাদের এখান থেকে আমরা কি আমাদের 1.15 বা আমরা চাইলে এখানে 1 আমাদের কি দেওয়া আছে 5, তো আমাদের এখান থেকে আমরা 2.0 এগুলো আমরা যদি আমাদের গ্যাপ বাড়াতে চাই, যেটা দিলে এরকম গ্যাপ বাড়তেছে কিন্তু আস্তে আস্তে, যেটা দিই সবার লাস্টেটা দিলে অনেক গ্যাপ। তো এখন এটা আমরা চাইলে দিতে পারি বিষয়গুলো। আমি এটা দেই, এই যে এরকম কিন্তু গ্যাপ দেখাচ্ছে, আবার আমি এটা দেই এরকম গ্যাপ। আবার আমরা আমাদের আগের ট্রেন মতো করার জন্য এই যে এখানে গিয়ে আমি যদি এটা দিই তাহলে আবার আগের মতো চলে আসলো। তো এই বিষয়টা আমরা করতে পারি। তো এখন আমরা এদিকে আসলাম, আসার পর আমরা এই যে অ্যাড স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, তো আমি যদি এটা দেই তাহলে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে কিন্তু একটু গ্যাপ বাড়ছে, মানে স্পেসিংটা বাড়ছে। আমি যদি এখন রিমুভ স্পেস আমাদের বিফোর প্যারাগ্রাফ এটা দিই তাহলে আবার
আমাদের চলে গেছে আমাদের স্পেসটা। এখন আবার আমরা আমাদের যদি এটা দিলে কিন্তু আমার প্যারাগ্রাফের উপরে আমরা গ্যাপটা বাড়ছে, কিন্তু এটা দেই, যদি আমরা এটা দেই যে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, তো এটা দিলে আমাদের প্যারাগ্রাফের নিচে স্পেসিংটা হবে। তো এটা দিই প্যারাগ্রাফের নিচে স্পেসিংটা এসছে, মানে গ্যাপটা যেটা এটা হয়েছে। তো এখন আমরা আবার আমাদের উঠিয়ে দিতে চাইলে এখানে আসার পরে আমরা যদি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা দিই, তাহলে আবার বিষয়টা কিন্তু উঠে গেল। ব্যাস উঠে যাওয়ার পর আবার এদিকে আসার পর আমরা আরেকটা অপশন আছে লাইন স্পেসিং অপশনস। তো এখান থেকে আমরা চাইলে এই আমাদের বিষয়টা করতে পারি। তো সেম বিষয়টা আমরা এখানে যখন ক্লিক করলাম, করার পরে এই প্যারাগ্রাফের ডায়লগ বক্সটা চলে আসলো। আসার পর এখান থেকে জেনারেল থেকে আমরা অ্যালাইনমেন্টের মধ্যে বিষয়গুলো করতে পারি। তো এই অ্যালাইনমেন্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আজকে বলছি আমাদের এই বিষয়টা দেখাবো যে কীভাবে আমরা আমাদের প্যারাগ্রাফের নিচে আমাদের লাইন এবং আমাদের প্যারাগ্রাফ স্পেসিং কীভাবে ব্যবহার করতে পারি। তো এখন আমরা সেটা করার জন্য এই যে ইন্ডেন্টেশনে আসি। এখানে আসার পরে আমাদের ইন্ডেন্টেশন, তো এখানে আসার পর এই যে লেফটে আমাদের কতটুকু স্পেসিং দিতে পারি। তো লেফটে ধর আমাদের এখান থেকে আমরা চাইলে বাড়িও দিতে পারি, যে বাড়ালে যে প্রিভিউ, মানে আমরা আমাদের আমরা প্যারাগ্রাফটাকে আমরা কতটুকু কি দিতেছি এটা কিন্তু প্রিভিউতে দেখাচ্ছে। এখন আমি যদি এই যে এখান থেকে আমাদের কত আমি একটু বাড়াই, আমি দিলাম আমাদের 2.2, এটা দেওয়ার পর আমি যদি ওকে দেই, তাহলে কিন্তু এতটুকু স্পেসিং আমাদের এদিকে আসছে। আমাদের এই প্যারাগ্রাফের লেফট সাইডে মানে বাম সাইডে কিন্তু এই স্পেসিংটার মানে এতটুকু স্পেসিং 2.2 স্পেসিং আসছে। তারপর এদিকে আসার পর আমি যদি আমাদের এইখানে আসার পর আমি যদি এখান থেকে আমরা চাইলে এভাবে আমি যদি এখানে লেখাও দিই, আমি দিলাম কত, আমি দিলাম 3.5, এটা দেওয়ার পর আমি যদি এখন ওকে বা এন্টার দেই, তাছাড়া আমরা এখানে সেট অ্যাজ ডিফল্ট দিলে বিষয়টা ডিফল্টভাবে সেট হয়ে যাবে, লিখলে এতটুকু ফাঁক হবে। কিন্তু আমি তো ডিফল্টভাবে দিব না, সেজন্য আমি ওকে দেই বা আমরা এন্টার দিলে বিষয়টা কিন্তু এই যে আবার অনেক কিন্তু আমাদের মানে লেফট সাইডে কিন্তু অনেক ফাঁক হয়ে গেছে, মানে অনেক গ্যাপ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের 3.5, তো এখন আমরা আমাদের এতটুকু। তো এখন আমি যদি আমাদের এই যে আবার এদিকে আসার পরে এখন আমি যদি কি করি, আমাদের এই বিষয়টা দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমি যদি আমাদের এদিকে কিন্তু এতটুকু দেওয়া আছে, এখন আমি আবার আগের মতো করার জন্য আমি কিন্তু এভাবে কমাতে পারি। তাছাড়া আমরা যদি এখান থেকে এই যে বিষয়টা ডিলিট করে আবার 0 দিয়ে দেই, 0 দেওয়ার পর ওকে দিলে আবার আগের মতো বিষয়টা আমাদের এসে পড়লো এভাবে গ্যাপটা। ব্যাস এটা দেখলাম, দেখার পর আবার এদিকে আসার পরে মানে আগের মতো লেখাটা হয়ে গেল। এখন এখানে আমরা আবার এদিকে ক্লিক করলাম, পরে লাইন স্পেসিং অপশনে ক্লিক করার পর রাইট দিকে বাড়ানোর জন্য তাই আমি এটা বাড়াতেও পারি বা আমি চাইলে লিখে দিতে পারি। আমি লিখে দেখি 2.2, ব্যাস, বা আমার 2.3, ব্যাস এত দিলাম। দেওয়ার পর এখন আমি যদি ওকে দেই, ব্যাস এত আমাদের এটা দিলে কি হবে, আমাদের যে ডান সাইডে মানে এই যে আমাদের রাইট দিকে যেটা বলে আমাদের সেই দিকে কিন্তু এই যে এতটুকু ফাঁক হয়ে গেল। আবার আগের মতো করার জন্য এদিকে এসে লাইন স্পেসিং অপশন এখান থেকে কমিয়েও দিতে পারি, বা আমি যদি ডাইরেক্ট লিখে দিই 0 দিলে আবার আগের মতো চলে আসবে। ব্যাস এটা দেখলাম। দেখার পর আমরা স্পেসিং থেকে আমরা এই মাত্র দেখলাম কি আমাদের লেফট এবং রাইট। এখন আমরা দেখব আমাদের এখান থেকে বিফোর এবং আফটার। তো বিফোর দিলে কি আমাদের প্যারাগ্রাফের উপরে গ্যাপটা বাড়বে, আর আফটার দিলে নিচে। তো এখন আমি যদি এখান থেকে 0 ফিট দেওয়া আছে, এটা আমি যদি বাড়াইতে চাই, তাহলে আমাদের এখান থেকে কত ফিট দিব, এভাবে আমরা যতটুকু বাড়াবো, ব্যাস আমাদের বিফোর এতটুকু বাড়লো। এখন আমি ওকে দেই, ব্যাস এই যে বিফোর মানে উপর দিক কিন্তু এই যে এতটুকু বেড়ে গেছে আমাদের এটা। বাড়ার পর আমি যদি আবার এদিকে এখানে এসে আমাদের এই যে আবার এদিকে আসার পর আমি যদি আবার আমাদের কমাতে চাই, আবার 0 আগের মতো করতে চাই, করতে পারি। তাছাড়া বিফোর আমরা তো উপর দিকে বাড়াইছি, আমরা আফটার দিকে বাড়াবো, মানে আফটার মানে কি নিচ দিকে। তো এটা আমাদের গ্যাপ বাড়ানোর জন্য এটা তো 72 ফিট দেওয়া আছে। আমি এটা করে দিলাম কত, আমাদের 60 ফিট।
ব্যাস, মানে নিচ দিকে আমাদের 60 ফিট আমাদের গ্যাপ থাকবে, আমাদের স্পেসিং থাকবে যেটাকে বলে। তো এটা নিচে ওকে দেই, তো নিচ দিকে এই 60 ফিট কিন্তু আমাদের স্পেসিং আছে। তো এটা করতে পারি। এখন আমরা যদি বিষয়গুলো আবার আগের মতো করে দিতে চাই, তো এখানে আমরা চাইলে লাইন স্পেসিং অপশন থেকে কিন্তু 0 লেখে বা করে দিতে পারি। কিন্তু এভাবে আমাদের না করে আমি যদি এখানে যাই, যার পরে যে রিমুভ স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, তো এটা দেওয়ার পরে এখন আমি এটা কিন্তু আমাদের উপরের গ্যাপটা উঠে গেল, মানে আমাদের বিফোরের বিষয়টা কিন্তু উঠে গেল, আমাদের বিফোরের যে স্পেসিংটা আছে এটা উঠে গেল। এখন আমি যদি রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, তো আমাদের প্যারাগ্রাফের নিচে স্পেসিং যেটা আমাদের যেতটুকু স্পেসিং দিছি সেটা আমাদের উঠে যাবে, দিলে যেতটুকু, ব্যাস এটা করতে পারি চাইলে। তো এখন আমাদের সেম বিষয়টা আমরা যদি আন্ডো করি, আন্ডো করার পর আমি যদি এখানে আসার পর এই যে এখানে আসার পর আমি যদি এখান থেকে 0 করে দিই, এই 0 করার পরে এটা আমি তাহলে 0 করে দিই, 0 করে দিলাম, করার পরে যে নিচে প্রিভিউতে দেখাচ্ছে কীরকম দেখা যাবে, ব্যাস করে দিলাম। করার পরে এখন আমি দেখলাম এই যে এভাবে কিন্তু বিষয়টা চলে আসলো। পর লাইন স্পেসিং থেকে আমি লাইনে কতটুকু স্পেসিং দিতে পারি, এর আগে আমি যদি ওকে দেই এই বিষয়টা উঠে গেল। উঠানোর পর এখন আমরা আবার এদিকে আসি, এখন বিষয়টা দেখবো লাইন স্পেসিং। তো সিঙ্গেল দেওয়া থাকলে আমাদের নর্মালভাবে কিন্তু এটা দেওয়া থাকে, এখন এটা দেওয়া থাকলে আমি যদি এটা দেই, আমাদের এই যে আমাদের 1.5, তো আমাদের মানে 1.5 ইঞ্চি আমাদের ফাঁকা থাকবে আমাদের উপরে এবং নিচে, এই যেরকম কিন্তু আমাদের এতটুকু ফাঁকা আছে, মানে আমাদের এতটুকু আমাদের কিন্তু স্পেসিং বাড়লো। এখন আমরা আমাদের এখানে এসে যদি ডাবল দেই, ওকে দিই, আরও বাড়ছে, ডাবল দিলে কিন্তু আরও বেড়ে গেছে। এখন আবার আমরা আমাদের এখান থেকে আসি, আবার আসার পর আমাদের অ্যাট লিস্ট দিই, আমি যদি এখন অ্যাট লিস্টে এখানে করে আমি যদি ওকে দিই, ব্যাস দেওয়ার পরে অ্যাট লিস্ট দিলে যেরকমভাবে বিষয়টা হইলো। এখন আবার এদিকে আসি, তো অ্যাট লিস্ট দেওয়া থাকলে এরকমভাবে এক্সাক্টলি দিলে, ওকে দিলে এক্সাক্টলি ভাবে একবার লেগে গেছে। এখন আবার আমরা এদিকে আসি, আসার পর আমরা এই যে এদিকে আসার পর আবার এদিকে আসলাম, মাল্টিপল দিলে কিন্তু এই যে এরকম মাল্টিপল ভাবে এভাবে আমাদের বিষয়টা আসছে, স্পেসিং এর বিষয় তোমরা আমাদের যেটা দিতে চাও দিতে পারো। এটা আমি ডাবল দিই, এদিকে কিন্তু আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমাদের অ্যাটলিস্ট দিই, এই যে আমার 12 ফিট চলে আসছে। তো আমি চাইলে এখানে ফিট চেঞ্জ করতে পারি, ফিট ধরো আমাদের 12 দেওয়া আছে, আমি ধরো 12 ফিট দিব না, আমি ধরো আমাদের ফিট ধরো বাড়িয়ে দিব, আমি ধরো দিয়ে দিলাম আমাদের এখান থেকে আমরা আমাদের 12 ফিট দিব না, আমি ধরো দিয়ে দিলাম আমাদের 28 ফিট। তো এটা দেওয়ার পর আমি যদি এখন ওকে দিই, দিলে কিন্তু আমাদের আরও বেড়ে গেছে গ্যাপটা। তো এখন বাড়ার পর আমরা দিয়ে আসি, ব্যাস এটা দিতে পারি, ব্যাস এটা দেখলাম। দেখার পর আমরা এখান থেকে আমরা আবার সিঙ্গেল দিয়ে ওকে দিই, এখন আবার আগের মতো চলে আসলো। ব্যাস এই বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছেদ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু শর্ট টেক্সট, নাম্বার অ্যান্ড ডেট ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট, নাম্বার এবং ডেট শর্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে এখন আমরা শর্টের বিষয়টা করার জন্য এখন আমি ধরো আমাদের আগে কি দেখবো বিষয়টা করার জন্য, তা আমি আগে টেক্সট দিয়ে দেখবো। তো বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে আমরা এই যে এখন বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে আমি প্রথমে টেক্সট দিয়ে দেখবো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো টেক্সটের মধ্যে আমি ধরো কিছু নেম লিখি, আমি ধরো লিখি
ব্যাস আমি ধর এখান থেকে কি লিখলাম, কিছু নেম লিখলাম, লেখার পরে এই নেমগুলো আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমরা যখন বিষয়গুলো আমরা সিলেক্ট করলাম, করার পর আমি এখন আমাদের শর্ট করার জন্য এই প্যারাগ্রাফ অপশনের মধ্যে এই যে আমাদের শর্ট, এটা আমরা এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য তো আমাদের বিষয়ে আমাদের কিন্তু সেই বিষয়টা এই টেক্সট হিসাবে ধরে নিছে। তো এটা আমাদের টেক্সট ধরার পর এখন আমরা আমাদের এই বিষয়গুলো কিন্তু টেক্সট, সেজন্য সে টেক্সট অটোমেটিক ধরে নিছে, কিন্তু না ধরলে তুমি এখানে ক্লিক করে টেক্সট দেখাই দিতে পারো। তো এখন আমাদের এখান থেকে এটা আসার পর এখন আমি এই বিষয়টাকে আমি কি অ্যাসেন্ডিং করব নাকি ডিসেন্ডিং করব, আমি ডিসেন্ডিং করব। তো আমি এখানে ক্লিক করে আমি ধরো ওকে দেই। ওকে দিলে কিন্তু বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের কি হইতাছে, ডিসেন্ডিং হইতাছে। তো এই যে আমাদের এখান থেকে এই ডিসেন্ডিং এই বিষয়টা এভাবে কিন্তু আমাদের ডিসেন্ডিং হইলো। এখন আমরা এই নেমগুলা আমরা যখন মানে এগুলোকে টেক্সট, এগুলোর টেক্সট, এই টেক্সটগুলো আমরা ডিসেন্ডিং অনুসারে দেখতে পাচ্ছি। এখন এটা আবার আমরা এখানে ক্লিক করে আমি যদি অ্যাসেন্ডিং করি, তো এখানে ক্লিক করে আমি যদি ওকে দেই, তাহলে বিষয়টা আমরা আবার আমাদের অ্যাসেন্ডিং অনুসারে কিন্তু বিষয়টা আসতেছে। তো এখন আমরা এটা দেখতে পারি। এটা দেখার পরে এখন আমরা এটা আমাদের বিষয়টা আমাদের এটা এভাবে করতে পারি। বেশ করার পরে এখন আমরা আমাদের অ্যাসেন্ডিং দিলে কি আমাদের ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং দিলে বড় থেকে ছোট, তো এটা করতে পারি। তো এখন আমি আমাদের বিষয়টা ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা কিন্তু বিষয়টা আমাদের টেক্সটের মাধ্যমে দেখলাম। এখন নাম্বারের মাধ্যমে কাজটা করব। তো করার জন্য আমি ধরো বিভিন্ন নাম্বার লিখি, আমি ধরো ছোটোখাটো আমি তোমাদের দেখানোর জন্য কিছু নাম্বার লিখি। আমি ধরো লিখলাম ধরো কিছু নাম্বার লিখি, বেশ আমি ধরো এখান থেকে কিছু নাম্বার লিখলাম। লেখার পরে নাম্বারগুলো সিলেক্ট করলাম। করার পর এখন আমি আমাদের এখান থেকে আবার এই শর্টে আসি। আসার পরে এটা অ্যাসেন্ডিং দেওয়া আছে, এটা কিন্তু সে অটোমেটিক নাম্বার ধরে আছে। আর না নাম্বার যদি অটোমেটিক না নাম্বার আসে, তো এখান থেকে তোমার নাম্বার সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। পরে অ্যাসেন্ডিং দেওয়া আছে, আমি ধরো এটা কী করবো, আমরা ডিসেন্ডিং করব। তো ডিসেন্ডিং এখানে ক্লিক করার পর আমি যদি ওকে দিই, দিলে কিন্তু ডিসেন্ডিং হয়ে গেল। তো আমাদের ডিসেন্ডিং কি আমাদের ছোট থেকে বড়। আর আমাদের এখান থেকে এটা কিন্তু আমরা আগেই জানি, ডিসেন্ডিং মানে আমি তোমাদের কিন্তু ভিডিওর শুরুতে বলে দিছি, ডিসেন্ডিং মানে আমাদের এখান থেকে মানে আমাদের বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। তো তোমাদের ভিডিওটা একটু টানে দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমরা কিন্তু ডিসেন্ডিং দেওয়ার পর আমরা বড় থেকে ছোট আকার আসছি। আবার আমরা অ্যাসেন্ডিং করি। তো এখানে ক্লিক করে এই শর্টে ক্লিক করার পর অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে ওকে দেই, তাহলে আবার বিষয়গুলো কিন্তু বড় থেকে ছোটতে এসেছে। তো এখন আমরা এভাবেই বিষয়টা করতে পারি। বেশ এটা দেখলাম। দেখার পরে এখন আমরা নাম্বারের মাধ্যমে বিষয়টা ধরো দেখলাম। দেখার পর আমরা ডেটের মাধ্যমে বিষয়টা দেখব। তো সেজন্য আমরা কি করব, ডেটের মাধ্যমে ধরো আমরা দেখাচ্ছি তোমাদের বিষয়টা। আমি ধরো ডেটের মাধ্যমে আমি ধরো একটা ডেট লিখি, ধরো লিখলাম ধরো বিষয়টা তোমাদের দেখে গেছি ডেটের মাধ্যমে বিষয়টা। তোমরা আরেকটা ডেট লিখি, বেশ আমি ধরো এখান থেকে কিছু ডেট লিখলাম। লেখার পর এই ডেটগুলো সবগুলোকে সিলেক্ট করে এখন আমরা আমাদের ধরো এই যে আমাদের এই শর্টে আসি। আসার পরে
আমরা যখন এই যে বিষয়টা দেখলাম, এই যে লিখলাম ডেটটা, আমাদের যখন বিষয়টা আমরা লেখা আমাদের বিষয়টা সিলেক্ট করে শর্ট অপশনে আসলাম, সেটা কিন্তু সে আমাদের কম্পিউটার কিন্তু অলরেডি এটা ডেট ধরে নিছে। কিন্তু না ধরলে আমি বলছি কি করব, আমরা বাকিগুলোর মতো যেখানে ডেট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এটা আমরা ডেট সিলেক্ট করার পর এখন আমরা কিন্তু জানি ডিসেন্ডিং দিলে আমাদের বড় থেকে ছোট আর অ্যাসেন্ডিং দিলে ছোট থেকে বড়। তো আমি ধর ডিসেন্ডিং এখানে ক্লিক করে ওকে দেই, তাইলে কিন্তু বড় থেকে ছোট অনুসারে বিষয়টা আমাদের কিন্তু আসছে। এই ডেটটা মানে সে করে আনছে বিষয়টা আমাদের বড় থেকে ছোট সবার বড়, এটা পরে এটা পরে এটা, মানে কম্পিউটার সেটা নিজের থেকে ভালো করে করে পরে আমরা এখান থেকে কিন্তু বড় থেকে ছোটতে আনছি। এখন আবার আমি অ্যাসেন্ডিং করে ছোট থেকে বড়তে আনতে চাই, তাহলে কি করব, আমাদের ছোট থেকে বড়তে আনার জন্য এখন আমি এইদিকে যাই, যাওয়ার পরে আমি যদি অ্যাসেন্ডিং দিয়ে ওকে দেই তাহলে আমাদের এই ছোট থেকে বড়তে আসলো। তো এখন আমরা এটা আমাদের বিষয়টা দেখতে পারি। ব্যাস, তো এই বিষয়টা দেখলাম আমি বিষয়টা, ব্যাস এই বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের টেক্সট, নাম্বার এবং ডেট শর্ট করতে পারি। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট, নাম্বার এবং ডেট শর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ টেক্সট অ্যালাইনমেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমরা কিন্তু এই লেখাটা আমরা কিন্তু আমাদের লেফট দেওয়া আছে, লেফট অ্যালাইনমেন্টে। তো এটা লেফট অ্যালাইনমেন্ট দিয়ে কী হবে, এই যে আমাদের বাম পাশে কিন্তু একবারে সমান আছে, কিন্তু ডান পাশে কিন্তু আমাদের এলোমেস্ট্রা এরকম। কিন্তু এখন আমরা আমাদের বিষয়টা সুন্দর করে নিয়ে আসার জন্য আমি এখান থেকে আমরা আজকে বলছি আমি তোমাদের কীভাবে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি এই বিষয়টা দেখাবো। তো বিষয়টা করার জন্য আমরা কিন্তু এটা লেফট দেওয়া আছে, সেজন্য আমাদের বাম পাশে সুন্দরভাবে আছে কিন্তু ডান পাশে উল্টা পাল্টা। এখন আমরা আমাদের বিষয়টা লেখাটা পুরোটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটা আমরা সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দেই, এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা প্রত্যেকটা যেটার ভিতরে মাউস পয়েন্টার রাখি সবগুলোর কিন্তু শর্টকাট কি দেওয়া আছে। তো এখন আমরা এইভাবে দিলে সেন্টার দিলে যেরকম সেন্টার এরকমভাবে বিষয়টা আসবে। আর আমরা আমাদের এখান থেকে আমরা যদি রাইট দিই, রাইট দিলে তাহলে আমরা আমাদের এখান রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার পরে আমরা ডান দিকে সুন্দর মতো আছে, বাম দিকে এই যে এরকম উল্টা পাল্টা। আর আমরা যদি এই যে জাস্টিফাই নামে এটার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু একবারে দুই দিকেই সমান, কম্পিউটার এভাবে নিছে আমাদের জাস্টিফাই দ্বারা। তো এখন এই সেম বিষয়গুলো আমরা চাইলে আমরা কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে করতে পারি। আমি যদি কন্ট্রোল এল চাপ দেই তাহলে লেফট, কন্ট্রোল ই চাপ দিলে আমরা আমাদের সেন্টার, আর কন্ট্রোল আর চাপ দিলে আমাদের রাইট অ্যালাইনমেন্ট, আর আমাদের কন্ট্রোল যে চাপ দিলে জাস্টিফাই। তো এখন আমরা এটা করতে পারি। এই সেম বিষয়টা আমরা এভাবে না করে আমি যদি প্যারাগ্রাফে যাই, যাওয়ার পরে এটা কিন্তু আমার জাস্টিফাইড দেওয়া আছে, লেফট দেই, লেফট দিয়ে আমরা যদি ওকে দেই দিলে কিন্তু এরকম লেফট অনুসারে আসছে। আবার এদিকে যে সেন্টার দিই সেটা ডিফল্টভাবে সেট হয়ে যাবে, কিন্তু আমি তো ডিফল্টভাবে সেট করবো না। তো এইভাবে দেওয়ার পরে এখন আমি যদি ওকে দেই বিষয়টা এভাবে চলে আসলো সেন্টারে। এখন আবার এদিকে আসার পর আমি যদি রাইট দিই, ওকে দেই রাইটে, আবার আমরা আমাদের প্যারাগ্রাফে যাই, যাওয়ার পর আমরা আবার এখান থেকে আমরা জাস্টিফাই দিই, এন্টার দিই, জাস্টিফাই চলে আসলো। তো এভাবে বিষয়গুলো করতে পারি। তো এখন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার পর তো এভাবেই আমরা চাইলে কাজটা করতে পারি।
এভাবে আমরা খুব সহজেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ বর্ডার্স অ্যান্ড শেডিং ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বর্ডার এবং শেডিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমরা আমাদের বর্ডার শেডিংয়ের কাজটা কি, আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন এই লেখাটার মধ্যে আমরা কি করব, একটা শেডিং দিব। তো সেজন্য এই যে প্যারাগ্রাফ অপশনের মধ্যে শেডিং এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শেডিং দেওয়া আছে। তো তোমাদের যে শেডিংটা প্রয়োজন তোমরা দিতে পারো। তাছাড়া যে মর কালার্সে গিয়ে আমাদের এখান থেকে যেই কালার পছন্দ হয়, এই কাস্টমের মধ্যে আমাদের যেই কালার পছন্দ হয় এভাবে দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই, ব্যাস এরকম শেডিং চলে আসলো লেখার মধ্যে। এই শেডিংয়ের কাজটা কিন্তু অনেকটাই যে হাইলাইট কালারের মতো। কিভাবে, আমি যদি এখান থেকে এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পর আমি এটার মধ্যে হাইলাইট কালার দিব। তো এখানে ক্লিক করার পরে এইদিকেও কিন্তু বিভিন্ন হাইলাইট কালার আছে। তো এই সেম আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এটার মধ্যে কিন্তু এরকম হাইলাইট কালার চলে আসলো। তো মানে আমাদের শেডিংয়ের কাজটা অনেকটা আমাদের হাইলাইট কালারের মতোই। এখন আমরা এই শেডিং দিলাম, এরকম শেডিং চলে আসলো। এখন আমরা আমাদের এখান থেকে যদি আমরা আমাদের এখান থেকে আরও শেডিং দিতে যাই তো আমরা চাইলে দিতে পারি। তো এখন আমরা আমাদের এটা দেখলাম শেডিংয়ের বিষয়টা। তো আমি ধরো শেডিং, আমি একটা প্যারাগ্রাফের মধ্যে শেডিং দিব। তো এটা সিলেক্ট করে আমি যদি এইখান থেকে আমাদের কি শেডিং প্রয়োজন এগুলো দেখিয়ে দিই, ব্যাস এই প্যারাগ্রাফটার মধ্যে একটা শেডিং হয়ে গেল। তো তোমরা চাইলে এই বিষয়গুলো করতে পারো। ব্যাস এটা আমি দেখলাম। এখন আমরা এই বিষয়টা দেখার পর আমি বর্ডারের বিষয়টা দেখবো। তো বর্ডারের বিষয়টা দেখানোর জন্য আমরা এটা এখানে ক্লিক করলাম। পরে বটম বর্ডার দিলে সবার নিচে কিন্তু বর্ডার আসছে। আর আমরা যদি টপ বর্ডার দেই তাহলে সবার উপরে বর্ডার আসবে। আমি ধরো বটম বর্ডার আগে দেই, দিলে কিন্তু সবার নিচেই বর্ডারটা আসছে। এখন বর্ডারটা সবার নিচে আসার পর আমাদের মনে হয় সবার উপরে একটা বর্ডার দেওয়া উচিত। তো এখানে যাওয়ার পর আমরা যদি টপ বর্ডার দেই, টপ বর্ডার দিলে সবার উপরে বর্ডার চলে আসছে। ব্যাস এটা দেখলাম। দেখার পর আবার আমি এদিকে এসে আমি যদি লেফট বর্ডার দেই, লেফট বর্ডার দিলে আমাদের বাম পাশে কিন্তু বর্ডার চলে আসছে লেখার বাম পাশে। আর আমরা আমাদের যদি রাইট বর্ডার দিই তাহলে ডান পাশেও বর্ডার চলে আসছে। ব্যাস আসার পরে আমি যদি এখন সরাসরি আমার নো বর্ডার দিই তাহলে কোনো বর্ডারই থাকবে না। আর আমরা যদি এখান থেকে আমরা অল বর্ডার দিই তাহলে আমাদের এখান থেকে প্রত্যেকটা বর্ডার কিন্তু এদিকে আসছে। এখন অল বর্ডার এখান থেকে যখন প্রত্যেকটা বর্ডার আসলো, আসার পর এখন আমি ধরো এখান থেকে আমি যদি এটা আমরা নো বর্ডার দিই, আবার বর্ডারটা উঠে গেল। পর আমরা আমাদের কি আউটসাইড বর্ডার দিলে যে আমাদের পুরো উপরে নিচে আসবে, কিন্তু ভিতরে কিন্তু বর্ডার থাকবে না। আউটসাইড মানে বাইরে বর্ডার। এখন আবার আমি যদি নো বর্ডার দিই, নো বর্ডার দিলে আবার চলে গেল। ব্যাস পর আমরা এই যে আমাদের ইনসাইড হরিজেন্টাল বর্ডার, এটা ভার্টিক্যাল বর্ডার। আমি যদি ভার্টিক্যাল বর্ডার প্রয়োজন এটা দিতে পারি, আর হরিজেন্টাল বর্ডার দিলে হরিজেন্টাল বর্ডার আসবে। তো এই বিষয়গুলো করতে পারো। পরে হরিজেন্টাল লাইন, আমি ধর লেখার নিচে একটা হরিজেন্টাল লাইন প্রয়োজন, এই যে হরিজেন্টাল লাইন চলে আসলো। ব্যাস এই যে আমরা চাইলে এই যে হরিজেন্টাল লাইনের বিষয়টা করতে পারি। হরিজেন্টাল লাইন দিলে এই যে আমাদের এই লেখার নিচেও কিন্তু একটা হরিজেন্টাল লাইন চলে আসছে। যে লেখা এই প্যারাগ্রাফটার নিচে একটা হরিজেন্টাল লাইন নিয়ে আসুক। তো এই প্যারাগ্রাফটা এদিকে ক্লিক করে এখন আমি যদি এই যে হরিজেন্টাল লাইন দিই তাহলে এই প্যারাগ্রাফের নিচে একটা হরিজেন্টাল লাইন চলে আসলো। তো এখন এই হরিজেন্টাল লাইনটা আমরা যখন আসলো, এটাকে কিন্তু আমরা বড় ছোট করতে পারি। তো এটা আমি একটু বড় করব, ব্যাস দিলে কিন্তু বড় হয়ে গেল। বড় হওয়ার পর এটার মধ্যে আমি চাইলে শেডিং দিতে পারি। এই যে শেডিং দিলে কিন্তু এটার মধ্যে শেডিং চলে আসলো। আমি ধর একটু চিকন করব, এই চিকন করলে এই যে এভাবে বিষয়টা করতে পারি। এই যে করব ছোট, এই যে এরকম ছোট করব, ব্যাস এরকম চলে আসলো। এখন আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ব্যাস বিষয়টা উঠা গেল। তো এই বিষয়টা তাহলে করতে পারি আমরা। ব্যাস এটা দেখাবো ড্র টেবিল। আমি তো এখানে পেজের নিচে একটা টেবিল ড্র করব। তো সেজন্য আমি প্রথমে এরকম করে সিলেক্ট করে আমি ধর একটা টেবিল নেই, ব্যাস টেবিলটা নিলাম। নেওয়ার পর এই টেবিলের মধ্যে আমি চাইলে রো কলাম করতে পারি। আমি ধরো সমান করে আমরা কিছু কলাম করি। ব্যাস এই যে আমি ধরো এখান থেকে কিছু কলাম করি,
এখানে আমি ধরো একটা কলাম করলাম, ব্যাস এখন আমি এদিকে ধরো একটা কলাম করলাম, এটা আমি কলামটা একটু নিচে পড়ে গেছে, আমি ধরো এদিকে কলাম করলাম, ব্যাস এদিকে একটা কলাম করি, ব্যাস আমার সমান সমান আমাদের কিছু মানে ধরো আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য কলাম করলাম। এখন আমি যদি রো করতে চাই তাহলে এই যে এগুলো আমরা রো, আমি চাইলে রো করতে পারি, তো এই যে আমাদের রো, এই যে আমার কিন্তু রো হচ্ছে, এখন এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস পরে আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে তো এই ড্র টেবিল আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, কিন্তু ড্র টেবিলের উপর সামনে আমি তোমাদের আরও ভিডিও করব। তো এখন এই ড্র টেবিল দেখো কত কাজ, তো এভাবে এত কাজ করতে গেলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি বলছি আমি তোমাদের পরে বিষয়টা দেখাবো। তো এখন বিষয়টা দেখলাম, দেখার পর আমি যদি এখানে ডিলেটে যাই, যাওয়ার পরে এই যে আমাদের ডিলেট সেল ডিলেট হবে, সেলটা ডিলেট হয়ে যাবে। এখন আমি এটা করতে পারি, পর আবার আমরা আমাদের ডিলেট কলাম দিলে এই কলামটা ডিলেট হয়ে যাবে, আর আমরা যদি এখান থেকে ডিলেট রো দেই, রো ডিলেট হয়ে যাবে একটা রো, আর এটা আমি যদি ডিলেট টেবিল দিই পুরো টেবিলটাই ডিলেট হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখার পর আমাদের ভিউ গ্রিড লাইন্স রিভিউ করার জন্য এই বিষয়গুলো করতে পারি। ব্যাস আমরা এই বিষয়গুলো আমরা উঠিয়ে দিলাম। পরে আমাদের এই যে আমরা যে বর্ডার শেডিংয়ের কাজটা এভাবে করলাম, তাছাড়া কিন্তু বর্ডার শেডিংয়ে আমার আর একটা অপশনই আছে। এর কিভাবে এই বর্ডার শেডিং আসলাম, আসার পরে এখন আমাদের বিষয়টা করার আগে আমি কতটুকু লেখার মধ্যে করব, আমি ধরো এতটুকু লেখার মধ্যে করব, টেক্সট অথবা প্যারাগ্রাফের মধ্যে করতে পারি। আমি ধরো টেক্সটে আগে দেখাই তোমাদের বিষয়টা, এই বর্ডার শেডিং আমি ধরো একটা ফ্রেশ টেক্সটে দেখাই, এই টেক্সটটা আমি ধরো এই বিষয়গুলো উঠিয়ে দেই, এই বিষয়গুলা উঠিয়ে দিই, ব্যাস বিষয়গুলো উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এই টেক্সটটা এই টেক্সটটুকু আমি সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা বর্ডার অ্যান্ড শেডিং এখানে ক্লিক করি, করার পরে আমরা প্রথমে আমরা এই বর্ডার শেডিংয়ের বিষয়টা দেখি। তো এই যে বর্ডার শেডিংয়ে আমরা এখানে কীরকম দেবো, বক্স, শ্যাডো, 3D নাকি আমরা কাস্টম, আমি ধরো 3D দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি এটা কিভাবে দিব, আমার বর্ডারটা কীরকম দিব। তো এখন বর্ডার কিন্তু আমাদের বিভিন্নভাবে দেওয়া আছে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, ধর আমরা কীরকম বর্ডার দিব, আমি ধর এটা দিলাম। ব্যাস এখন আমরা আমাদের এখানে কালার, ব্যাস কালার আমরা কীরকম দিব, কালার আমি ধরো এরকম দিতে পারি, বা আমরা তোমাদের যেরকম কালার প্রয়োজন ব্যাস এখান থেকে একটা সিলেক্ট করে দিলেই হয়। ব্যাস আমরা এই কালারটা দিলাম, দেওয়ার পরে এখন এই কালারটা আমি ধরো এখান থেকে কি করি, এই বিষয়টা আমি ধরো বড় করতে পারি, মানে একটু মোটা করতে পারি বিষয়টা। মোটা করার পর আমি এখন শেডিংয়ে যাই, যাওয়ার পরে এটা কি বর্ডার, চারদিকের বর্ডারের কালারটা হলো। এখন আমি শেডিং ভিতরের কালারটা করব, তো সেই জন্য কী করবো, আমরা ভিতরের কালারটা করার জন্য এখন আমি ভিতরে কি কালার করব, আমি ধরো এখানে উপরে তো এই কালার করলাম, ভিতরে আমি ধরো এই কালারটা করব। তো এখন দিলে কিন্তু ভিতরে যে এরকম কালার চলে আসলো, আসার পরে এখন আমি এখানে ক্লিয়ার দেওয়া আছে, আমি ধরো এখান থেকে কত দিব, এই যে আমি এতটা দিব। ব্যাস এটা স্টাইল, আর কালারের মধ্যে স্টাইলের কালার আমি ধরো কি দিব, আমি ধরো এই কালারটা দিব। ব্যাস এই যে এরকম কিন্তু ভিতরে স্টাইলের কালার এরকম চলে আসলো, সুন্দর একটা করলাম। ব্যাস করার পর এটা অ্যাপ্লাই টু টেক্সট কিন্তু আমার দেওয়া আছে, কিন্তু আমার যদি প্যারাগ্রাফ দেওয়া থাকে তোমার টেক্সট দেখিয়ে দিবে। তো এখন আবার আমাদের এখান থেকে এই বিষয়টা করতে পারি, এই টেক্সট অটোমেটিক ধরে নিছে। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে এখন আমি আমাদের যদি ওকে দেই, দেখো সুন্দর মতো একবারে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এরকম আমাদের মানে এই টেক্সটটা আমাদের যেটুকু সিলেক্ট করছি এই টেক্সটটুকুর মধ্যে কিন্তু এরকম চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি যেন এই বিষয়টা আমরা এভাবে, এটা আমরা তো শুধু দেখলাম, আমি এখন পুরো প্যারাগ্রাফের মধ্যে দেখবো। তো পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করি, এখন আমরা এখানে যাই, যাওয়ার পরে এই পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম। ব্যাস এখন বর্ডার অ্যান্ড শেডিং, যাওয়ার পরে এটার মধ্যে আমরা কীরকম দেবো, এটা ধর আমি 3D দিলাম। ব্যাস দেওয়ার পরে আমি একটু নিচ দিকে আসার পর আমরা কীরকম দিব, ব্যাস এইটা দিলাম। তো এখন এটা দেওয়ার পরে এখন আমরা কালার, এটার কালার কীরকম দিব, আমি ধরো এটা কালার এরকম দিলাম, এরকম দিলাম। ব্যাস দেওয়ার পরে উইথটা আমি ধরো একটু বাড়িয়ে দিলাম, উইথ আমি ধরো এত, বা আমি ধরো একটু কমেও দিতে পারি। ব্যাস যেটুকুই দিলাম, দেওয়ার পর এখন আমার শেডিংয়ে আসি, শেডিংয়ে আসার পর আমার শেডিংয়ের কালারটা দিই, শেডিংয়ের দ্বারা আমি এই কালার দিব। ব্যাস আসার পরে এটা কিন্তু প্যারাগ্রাফ অলরেডি দেওয়া আছে, প্যারাগ্রাফ দেওয়া থাকলে কি হবে, মানে আমাদের এখানে পুরো প্যারাগ্রাফটা, এখানে যদি টেক্সট থাকে তাহলে তোমার প্যারাগ্রাফ দেখাই দিবে আমাদের এখান থেকে। তো এটা দেখলাম, ব্যাস এটা দেওয়ার পরে আমরা এখানে ক্লিয়ার আমি ধরো এত দিলাম। ব্যাস দেওয়ার পরে এইটা আমি ধরো আমরা আমাদের ধরো এটা আমাদের কীরকম দিলাম, এটা আমি চাইলে মর কালার থেকে কিন্তু সেট করে দিতে পারি। আমরা ধরো এখান থেকে এটা আমি ধরো সেট করে দিই, আমি ধরো এটা
আমাদের কিরকম এরকম দিব। তো এটা আমি ধরো এরকম, ব্যাস এটা আমি দেখাই দিলাম। ব্যাস এখন আমি যদি ওকে দেই, দিলে কিন্তু এটা আমাদের ভিতরে সেট হয়ে গেছে। সেট হওয়ার পর আমি ওকে দেই, ব্যাস এই বিষয়গুলো কিন্তু এখন বিষয়টা আমাদের দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা আমাদের প্যারাগ্রাফের মধ্যে বিষয়টা করতে পারি। আমরা প্রথমে টেক্সটের মাধ্যমে বিষয়টা করলাম, পর আমাদের প্যারাগ্রাফের মাধ্যমে বিষয়টা করলাম। ব্যাস করার পর আমি যদি সব বিষয়গুলো রিমুভ করে দিতে চাই, তাহলে সিলেক্ট করে আমি ধরো প্যারাগ্রাফটাকে রিমুভ করি। তো সিলেক্ট করে এখানে আমরা যাই, যাওয়ার পর বর্ডার শেডিংয়ে যাই, নাম করে দেই। এখন আমরা আমাদের নাম করার পর এখন আমি এটা নাম করে দিলাম। নাম করার পর এই বিষয়গুলো আমি ধরুন এই নো কালার করে দেই, ক্লিয়ার করে দিলাম। ব্যাস বিষয়গুলো করার পর এই প্যারাগ্রাফ দেখানো ওকে, ব্যাস প্যারাগ্রাফটি হয়ে গেল। এখন সেই বিষয়টা টেক্সট, এই যে আমাদের টেক্সটটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে যাই, ব্যাস এই যে আমরা আসার পর বর্ডার এন্ড শেডিং, এখান থেকে এটা আমি ধরো বিষয়টা নাম করে দিলাম। শেডিংয়ে যাই, শেডিংয়ে আমি ধরো নো কালার করে দিলাম। ব্যাস নো কালার করার পর এটা আমি ধরো ক্লিয়ার করে দিলাম। ব্যাস ক্লিয়ার করার পরে টেক্সট দেওয়া আছে, ওকে দেই। ব্যাস এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। ব্যাস এখন যদি আমরা চাই আমার পেজের মধ্যে কালার দিই, মানে পেজের মধ্যে আমি ধরি পেজ একটা বর্ডার দিব, পেজ বর্ডার দিব। তো সেজন্য আমরা এই যে এদিকে যাই, যাওয়ার পর আমি দিলে এই যে এখানে বর্ডার এন্ড শেডিং যে পেজ আমাদের বর্ডার, পেজ বর্ডারের মধ্যে আমরা কীরকম দিব, ব্যাস পেজ বর্ডার দিয়ে এখন আমাদের এই পেজের বর্ডারটা আমরা যেরকম দিব এটা দেওয়ার পর আমরা এখান থেকে এই পেজের বর্ডারটার কালার কি, ব্যাস এই কালারটা দিলাম। উইথ কত, এত। ব্যাস এটা দেওয়ার পর ওকে দিই। এই যে পেজের কিন্তু আমরা বর্ডার চলে আসছে, চারিদিকে বর্ডার চলে আসছে। তখন আবার আমরা এদিকে এসে আমাদের বর্ডার শেডিংয়ে যাই, উঠে দিতে চাইলে এই যে পেজ বর্ডারে যাই, নাম দিই, নাম দিলে উঠে দিব। এখন এই পেজ বর্ডার এভাবে ছাড়াও কিন্তু আমরা আর্টে গিয়ে আমরা নিজের মতো আমরা আর্ট বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা দিতে পারি। তো আমি ধরো এই যে এই গাছের মতো এটা দেই, ব্যাস এটা দেওয়ার পর আমি যদি ওকে দেই, ব্যাস ওকে দিলে এই যে এরকম আমাদের পেজ বর্ডার চলে আসলো। আবার চেঞ্জ করার জন্য এদিকে যে বর্ডার শেডিংয়ে গিয়ে আমরা পেজ বর্ডারে যাই, আমি এখন ধরো চেঞ্জ করব। চেঞ্জ করলে আমি এখান থেকে ধরো আমি কীরকম আমি নিচ দিকে আসি, আসার পর আমি ধরো এটা দিব। তো এটা সিলেক্ট করে ওকে দিই, ব্যাস বিষয়টি কিন্তু চেঞ্জ হয়ে গেল পেজ বর্ডারটা। ব্যাস চেঞ্জ হওয়ার পর এখন আমি এটা উঠিয়ে দিব। এখন বর্ডার এন্ড শেডিংয়ে যাই, যাওয়ার পরে পেজ বর্ডার নাম দিয়ে ওকে দেই, ব্যাস পেজের বর্ডারটা উঠে গেল। তো এখন আমরা এই বিষয়টা করতে পারি, ব্যাস আন্ডার দিলে আবার এসে পড়লো। ব্যাস এই বিষয়গুলো দেখাইলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা বর্ডার এবং শেডিং ব্যবহার করতে পারি। তোমরা চাইলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের বর্ডার এবং শেডিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ টেপস ইন এমএস ওয়ার্ড সেট টেপস ইন ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে টেপস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর তো এখন আমরা এখান থেকে আমরা কাজটা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য এই যে আমরা চাইলে কাজটা এখান থেকে করতে পারি, আবার তাছাড়া এখান থেকেও কাজটা করতে পারি। তো আমরা প্রথম এক জায়গা থেকে দেখি, আমাদের প্যারাগ্রাফ সেটিং এখান থেকে দেখি। তো এখানে ক্লিক করলে কিন্তু এই প্যারাগ্রাফের ডায়লগ বক্সটা চলে আসলো। আসার পর এই টেপস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডিফল্ট টেপ স্টপের মধ্যে কিন্তু 0.5 দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে কি হবে, আমি যদি এটা দিয়ে ওকে দিই, ব্যাস ওকে দেওয়ার পরে আমি যদি এখানে কোনো কিছু লিখি, আমি ধরো কিছু লিখলাম, লেখার পর আমি যদি টেপ চাপ দেই, আমি ধরো আমাদের বিষয়ে দ্বারা দেখাইতে আসি, আমি ধরো এখানে কিছু লিখি, বেশ লেখার পর আমি যদি এখন আমরা কি করি, আমরা টেপ চাপ দেই। টেপ চাপ দিলে কিন্তু আমাদের বিষয়টা যে এটা বরাবর আসছে, এটা বরাবর আসছে। তো এটা কি আমাদের টেপ চাপ দেওয়ার পর 1/2 ইঞ্চি আসছে, এই যে 1/2 ইঞ্চি এটা বরাবর কিন্তু আসছে। পর আমরা যদি কিছু লেখা আবার আমরা টেপ চাপ দেই, তাহলে এই যে 2 ইঞ্চি আসছে, আবার টেপ চাপ দেই 2.5 ইঞ্চি আসছে, আবার টেপ চাপ দেই 3 ইঞ্চি আসছে। তো এভাবে বিষয়টা করতে পারি। কিন্তু আমরা যদি বিষয়টা এভাবে করতে না চাই, সেজন্য আমরা কি করব, আমরা এখানে আমি প্যারাগ্রাফে আসি, টেপসে আসি, আসার পর আমি এখান থেকে আমরা আমাদের ধরো 0.5 ইঞ্চি, আমরা 1/2 ইঞ্চি দিব না, আমি ধরো ডাইরেক্ট দিই কি আমরা আমাদের এখান থেকে ধরো দিলাম আমরা আমাদের 1 ইঞ্চি। তো এখন আমরা এটা দেওয়ার পর আমি যদি ওকে দেই, দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের এই যে আমি ধরো এদিকে আমরা কি করি, আমরা লেখি কিছু, আমি ধরো এখান থেকে কিছু লিখলাম।
এখন আমি যদি টেপ চাপ দেই ডাইরেক্ট কিন্তু 2 ইঞ্চির মধ্যে এই যে 2 ইঞ্চি বরাবর আসছে। আবার আমরা অপর কিছু লিখলাম, লেখার পর আমি টেপ চাপ দেই, টেপ চাপ দিলে কিন্তু 3 ইঞ্চি বরাবর আসছে। এখন কিন্তু এই হাফ ইঞ্চি এভাবে কিন্তু আসে না। কেন আসতেছে না হাফ ইঞ্চি? কারণ ওই যে আমরা ওখান থেকে যে আমরা চেঞ্জ করে 1 ইঞ্চি দিছি, মানে 1 ইঞ্চি বাড়বে, 1 ইঞ্চি বাড়বে। আমরা টেপ চাপ দিই, আবার আমাদের অন্য ইঞ্চি বাড়বে। আমি তার এখানে কিছু লিখলাম, টেপ চাপ দিয়ে 4 ইঞ্চির মধ্যে আসছে। এখন কিন্তু হাফ ইঞ্চি যে হাফ ইঞ্চি করে বাড়ে না, এখন কিন্তু 1 ইঞ্চি করে বাড়ে। তো এটা আমরা করতে পারি। ব্যাস, এটা বিষয়টা দেখলাম। ব্যাস, এটা এখন আমি ধরো আমাদের বিষয়টা ডিলিট করে দিলাম। ব্যাস, ডিলিট করার পর এখন আমরা আমাদের এখান থেকে যখন করলাম, এখন প্যারাগ্রাফে আসি, এখন টেপ চাপ দেই, এখানেই টেপ মানে অপশনটা ক্লিক করলাম, করার পর এটা 1 ইঞ্চি দেওয়া আছে না, কিন্তু এটা কিন্তু আমাদের 0.5 ইঞ্চি দেওয়া থাকে। আমি যদি 0.5 ইঞ্চি দেই, ব্যাস দিলে আবার আগের মতো চলে আসবে। তো এটা করতে পারি। ব্যাস, এখন আমি ওকে দিলে আবার আগের মতো এই বিষয়টা হবে। তো এখন আমরা এটা দেখলাম, এখন আমরা ওকে দিই, ওকে দিলাম, দেওয়ার পর আমরা আমাদের প্যারাগ্রাফে যাই, যাওয়ার পর আমরা আমাদের এখানে টেপসে যাই, যাওয়ার পর আমি এখান থেকে তো আমরা আমাদের যতই দিলাম, আমি ধরো এখান থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি যাই দিলাম, ওকে দিলে না আমরা বিষয়টা হয়ে যায়। হওয়ার পরে এটা আমি কিন্তু আমাদের এখান থেকে আমরা বিষয়টা কিন্তু আমরা আমাদের নতুন একটা ডকুমেন্ট নিলে কিন্তু ওই ডকুমেন্টের ভিতরে আমরা বিষয়টা থাকে না। এখন আমাদের যদি এটা আমরা ডিফল্টভাবে সেট করে দিতে চাই, তাহলে সেই ডকুমেন্টের মধ্যে থাকবে। সেজন্য এই প্যারাগ্রাফে এসে এই সেট এস ডিফল্ট নামে যে অপশন আছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদের দিস ডকুমেন্ট অনলি, তো এটা যদি দেই আমরা, মানে দিস ডকুমেন্ট অনলি মানে শুধু এই ডকুমেন্টের মধ্যেই কাজ করবে, তারা ওকে দিলে তাহলে এই ডকুমেন্টের মধ্যে সেট হয়ে যাবে, এই ডকুমেন্টের মধ্যে সেট হয়ে যাবে, এই ডকুমেন্টের মধ্যে শুধু কাজ করবে। কিন্তু আমাদের অল ডকুমেন্ট দিই, অল ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট, মানে আমাদের এটা দিলে কি হবে, আমরা আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে, আমি যদি আরো ডকুমেন্ট নেই, আমরা যত ডকুমেন্টই নেই প্রত্যেক ডকুমেন্টের মধ্যে বিষয়টা ডিফল্টভাবে সেট হয়ে যাবে। তাহলে এটা দিলে সেই বিষয়টা কাজ করবে, ওকে দিলে বিষয়টা হয়ে যাবে। কিন্তু আমি তো বিষয়টা করবো না, সেজন্য ক্যান্সেল দিয়ে আমরা বিষয়টা করলাম। আচ্ছা, এটা দেখলাম, দেখার পর আমরা টেপসে যাই, যাওয়ার পর তো এই বিষয়টা আমি দেখলাম, দেখার পর এই আমাদের ডিফল্ট টেপ স্টপ দেখলাম। এখন দেখবো টেপ স্টপ পজিশন। তো এটা কি, আমার এটা দেখার জন্য আমি যদি এখানে আমরা এটা তো দেখলাম, এটা ধরো, এখন এটা দেখি, এটা আমরা ধরো এখান থেকে আমরা দিই কি পিন দিলাম, মানে 3 ইঞ্চি। তো এটা দেওয়ার পর আমি যদি এটা আমরা এই অ্যালাইনমেন্ট লেডার এগুলো সেট করতে পারি। তো অ্যালাইনমেন্ট ধরো লেফটই থাকলো, লিডার ধরো আমাদের 1 নাম এটাই থাকলো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা বাকিগুলো আস্তে আস্তে দেখবো। তো এটা দেওয়ার পর আমি ধরো এখানে এটা সেট করলাম। এখন আমি ধরো আরেকটা সেট করে আমি ধরো দিলাম কি, আমরা আমাদের ধর দিলাম 5। এখন আমরা আমাদের ধরো এটা দিলে কি, এটা দিয়ে আমরা এখন যদি সেট করি, সেট করলাম, করার পর এখন এই 2 ইঞ্চি কিন্তু সেট হয়েছে। এখন আমরা কি হবে, আমরা যদি এই এখানে লেখার পর টেপ চাপ দিই, তাহলে আমাদের কিন্তু এই 2 ইঞ্চির মধ্যে বিষয়টা আসবে না। এই আমাদের মানে কি, এটা আমি যদি টেপ চাপ দিই তাহলে 2 এর মধ্যে আসবে না, আমাদের কাজটা 3 এর মধ্যে আসবে। আবার আমি যদি আবার টেপ চাপ দিই, তাহলে কিন্তু 4 এর মধ্যে না আসে, 5 এর মধ্যে আসবে। আমরা যেহেতু সেট করে দিছি, তখন এভাবে সেট করার পর আমি যদি ওকে দেই, দেওয়ার পরে আমি এখানে ধরো আমরা কিছু লিখলাম, লেখার পর আমি যদি টেপ চাপ দিই, এই ডাইরেক্ট কিন্তু 3 এর মধ্যে আসছে, আমাদের কিন্তু 2 এর মধ্যে আসে না। এখন আমি আবার লিখলাম, লেখার পর আমি যদি টেপ চাপ দিই, তো ডাইরেক্ট 5 এর মধ্যে আসে পড়ছে। আমাদের কিন্তু এখান থেকে 4 এর মধ্যে আমাদের বিষয়টা আসে না। কেন আসে না? ওই যে আমরা আমাদের বিষয়টা করে দিছি, আমাদের এখান থেকে আমরা 3 আর 5 সেট করে দিছি, সেজন্য আসে না। তো এখন এটা দেখলাম, ব্যাস দেখার পর আবার প্যারাগ্রাফে আসি, আসার পরে আমরা টেপসে যাই, যাওয়ার পর এটাই কিন্তু দেওয়া আছে। এখন বিষয়গুলো আমরা এখান থেকে আমরা যদি রাখতে না চাই, তাহলে আমরা এগুলো আমরা যদি সিলেক্ট করে ধরো আমরা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করলে কিন্তু বিষয়টা চলে গেল। বা এভাবেও স্যার আমরা আন্ডু করি, আন্ডু করার পর এই যে আমাদের এইখানে এটা আছে না, এই যে এই অপশনটা আমরা এই যে লেফট টেপ, এই যেরকম একটা ইয়ের মতো ডটের মতো কিন্তু আছে দিকে, এটা যদি আমরা নিচ দিকে টান দিই চলে গেল, আবার আমরা এটা নিচ দিকে টান দিই, বেশ চলে গেল। কিন্তু আমরা আবার আমাদের বলছি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলেও চলে যাবে। তো এটা আমরা দেখতে পারি। দেখার পর আবার প্যারাগ্রাফে আসি, এখন টেপসে আসি, আসার পর এটা আমি দেখলাম, বেশ এটা দিয়ে দেখার পর এখন আমি ধরো এখান থেকে আমরা এই বিষয়গুলো দিয়ে দেখবো আস্তে আস্তে। তো এখন আমি ধরো এখানে আমরা ধরো দিলাম কি, আমরা ধরো এখন দিলাম আমাদের 4, আমাদের ধরো দিলাম আমরা
4। এখন আমরা আমাদের বা আমি ধরো এখান থেকে এই 3 দিলাম, ধরো 3 দিলাম। 3 দেওয়ার পরে এটা আমি ধরো দিব কি সেন্টার, 3টা আমি ধরো সেন্টার দিলাম। এখন আমরা আমাদের এখান থেকে এই সেন্টার দেওয়ার পরে এখন আমরা আমাদের অ্যালাইনমেন্টের মধ্যে লেফট দেওয়া থাকে, সেন্টার দিলাম, আর 3 লিখলাম। আর এখানে লিডারের মধ্যে আমরা ধরো 1 দেওয়া থাকে, আমি ধরো 2 দিলাম। ব্যাস 2 দেওয়ার পরে এখন আমরা 2 দিলে কি হবে, এরকম ডট ডট চলে আসবে, 3 দিলে এরকম চলে আসবে। তো এগুলো করতে পারি, তো আমি আস্তে আস্তে দেখবো। এই সেন্টার দেওয়ার পর 2 দিলাম, দেওয়ার পর এটা আমি ধরো এই সেট করলাম। সেট করার পর আমি ধরো আবার আগের মতো 5 দিলাম। 5 দেওয়ার পর এই সেন্টার দিয়ে এই 2 দিলাম। ব্যাস 2 দেওয়ার পর এটা আমি ধরো সেট করলাম। ব্যাস সেট করার পর এখন আমি আমাদের যদি বিষয়টা সেট করলাম, করার পর আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে এখন আমি যদি কাজটা করি তাহলে কিন্তু একটা ভিন্নতা পাবো। আমি কিন্তু এখান থেকে আগের মতো না, আমরা আমাদের এখান থেকে যদি আমরা এখন আমরা লিখলাম, লেখার পর টেপ চাপ দিই, আমাদের কিন্তু 3 এর ভিতর আসছে। আমাদের 3 এর ভিতর আসার পরে এখন এই যে এদিকে কিন্তু এই যে লিডার আমরা 2 দেখাই দিচ্ছি না, সেজন্য এরকম ডট ডট চলে আসছে। তো বিষয়টা আমি তাহলে তোমাদের একটু ভালোভাবে বুঝাই। তো এখন আমি তাহলে এখানে লিখলাম কি নেম, আমি লিখি কি নেম, ব্যাস নেম লিখলাম। লেখার পরে আমি যদি টেপ চাপ দিই তাহলে কিন্তু এই 3 এর ভিতর এসে 3 এর ভিতর আসছে, আমাদের 2 এর ভিতর না এসে 3 এর ভিতর আসছে, এবং এই ডট ডট লিডারে যে 2 দিছি সেজন্য এরকম ডট ডট চলে আসছে। ব্যাস আসার পরে আমি এখান থেকে ধরো আমরা এখন যদি আমার 3 এর ভিতর অ্যাড্রেস লিখতে চাই, অ্যাড্রেস এই যে লিখতে গেলে আমি যদি কোনো লেখা লিখি দুই দিক থেকে কিন্তু লেখাটা চাইতেছে, মানে সেন্টার দিছি সেজন্য আমরা কাজটা এইভাবে হতেছে। এখন আমি ধরো এখানে অ্যাড্রেস ব্যাস লিখলাম। লেখার পর এখন আমি যদি টেপ চাপ দিই ডাইরেক্ট 5 এর ভিতর চলে আসছে। তো এখন আমি 5 এর ভিতর আসার পরে এই 5 এর ভিতরে আমরা যদি কিছু লিখতে যাই, আমি ধরো 5 এর ভিতর কিছু লিখলাম, এই যে আমাদের দুই দিক থেকে লেখা আসতেছে। এখন আবার আমরা টেপ চাপ দিয়ে আমি ধরো এখান থেকে এভাবে না লিখে আমি ধরো লিখলাম কি 5 এর ভিতর, এখানে আমি ধরো লিখলাম আমাদের কি ফোন, বেশ লিখলাম। লেখার পরে এখন আমরা টেপ চাপ দিই, ব্যাস টেপ চাপ দেওয়ার পর এখানে আমাদের আসতেছে, আমি ধরো এটা টেপ চাপ না দিয়ে এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমরা এখান থেকে আমি ধরো বিষয়টা এদিকে না লিখে আমি ধরো এন্টার দিয়ে নিচে লিখি, এখন আমি এদিকে লিখি ফোন। ব্যাস লেখার পর আমি যদি আমাদের টেপ চাপ দেই, এই যে আবার কিন্তু 3 এর ভিতর আসছে, আর এই যে এরকম লিডার আমাদের লিডার যে 2 দিছি সেজন্য এরকম ডট ডট আসছে। ব্যাস আমি ধরো বিষয়টা একটু ফাঁক করলাম। ব্যাস এটা দেওয়ার পরে এখন আবার আমি ধরো আমরা যাই লিখি, লেখার পর টেপ চাপ দিলে এই যেরকম আমাদের 5 এর ভিতর আসলো। আসার পর এখন যাই লিখি দুই দিক থেকে লেখাটা যাইতেছে, আর এই যে এগুলা চলে আসে। কেন আসছে? কারণ ওই যে আমরা সেট করে দিছি সেজন্য আমাদের বিষয়টা আসছে। তো এখন আমরা বলছি উঠানোর জন্য, এই যে আমরা এখান থেকে এভাবে আমরা নিচ দিকে টান দিলে উঠে যাবে, বা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা ডিলিট দিলাম, ব্যাস উঠে গেল। ব্যাস উঠার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা আবার প্যারাগ্রাফ অপশনে আসলাম, এখন টেবে আসলাম। আসার পর আমি সেন্টার দিয়ে দেখলাম বিষয়টা। এখন আমি এখান থেকে পরে রাইট দিয়ে দেখবো। ধরো আমরা আমাদের রাইট দিয়ে দেখার জন্য আমি ধরো এখান থেকে আমাদের প্রথমে এখানে লিখলাম 4, ব্যাস 4 লেখার পর রাইট দিলাম। রাইট দেওয়ার পর এখন আমরা আমাদের ধরো এখান থেকে 3 দিলাম, এটা আমাদের ধরো 3 দিলাম। ব্যাস এটা যখন দিলাম 3 দেওয়ার পর এখন আমি যদি আমাদের এখন আমরা সেট দেই, এই যে আমি ধরো 3 এখানে আমরা বেশ দিলাম, আমরা 1 থেকে আমাদের 3 দিলাম, এই যে আমাদের এখানে রাইট দিলাম, আর এদিকে যে 3 এরকম দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি আমরা এখান থেকে সেট দিয়ে ওকে দেই, দেওয়ার পর এখন যদি আমরা এখান থেকে লিখে আমরা যদি এখানে আমরা টেপ চাপ দেই, টেপ চাপ দিলে কিন্তু আমাদের যে 4 এর ভিতরে এসে পড়ছে, আর এই যে এরকম দাগ চলে আসছে। এই যে আমাদের এখন লিখি, এখন যখন আমরা বিষয়টা দেখলাম তখন আমি ধরো বিষয়টা আমাদের ডিলিট করি। আমরা আগে প্যারাগ্রাফে যাই, টেপসে যাই, আমি শুধু একটা সেট করছি, আমি ধরো অনেকগুলো সেট করি একসাথে। এটা দেওয়ার পর রাইট দেই, ব্যাস এই 3 দিলাম, সেট। ব্যাস এখন আমরা আবার আমরা এখানে দিলাম কি আমি ধরো এই দিলাম আমরা কি 6 দেওয়ার পর আমরা এখান থেকে এই রাইট দিয়ে 3 দিয়ে সেট করলাম। ব্যাস আমি ধরো এই দুইটাই সেট করলাম, আমি ধরো একটু বেশি করে সেট করলাম। ব্যাস করার পরে এখন আমি যদি আমরা এখান থেকে এই বিষয়টা করার পর ওকে দেই, এখন আমি ধরো বিষয়টা দেখাচ্ছি তোমাদের, এখন পারফেক্ট কিভাবে দেখানো যাবে। এখন আমি ধরো আমরা আমাদের এখান থেকে কিছু লিখলাম, ব্যাস লেখার পর আমি যদি এখন টেপ চাপ দেই, টেপ চাপ দিলে এই যে আমাদের 4 এর ভিতর আসছে, আর এরকম দাগ চলে আসছে।
তো এখন আমরা আমাদের যদি কিছু লিখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তখন লিখলে কিন্তু ওই যে সবার প্রথম যেটা করছে আমাদের বাম দিক থেকে লেখাটা আসছিল, এখন লিখলে আমাদের বিষয়টা ডান দিক থেকে আসতেছে। এই যে ডান দিক থেকে কিন্তু লেখা আসতেছে, আমাদের আর বাম দিকে যেতেছে না। কেন যেতেছে না? কারণ ওই যে আমরা আমাদের বিষয়টা রাইট দেখাই দিচ্ছি। আবার আমরা আমাদের এখান টেপ চাপ দিই, এই যে এখান থেকে আমরা কত 6 এর মধ্যে এসে কিন্তু এরকম এই চলে আসছে, এদের আমাদের ড্যাশ ড্যাশ চলে আসছে। কেন আসছে? কারণ ওই যে আমরা আমাদের এখান থেকে লিডারের থেকে আমরা আমাদের 3 দেখাই দিচ্ছি, সেজন্য। এখন আবার আমরা আমাদের এখান থেকে যা লিখি যে রাইট থেকে আসবে। তো এই বিষয়টা করতে পারি। পরে বলছে আমাদের উঠানোর জন্য এভাবে দিয়ে আমরা এভাবে দিলে আমরা উঠে যাবে, বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলে উঠে যাবে। ব্যাস, এটা করতে পারি। এখন আবার প্যারাগ্রাফে আসি, আসার পর টেপসে যাই। টেপসে যাওয়ার পর এখন আমাদের দেখবো ডেসিমেল। এখন এটা কিভাবে করে, এটা আমি ধর আমরা আমাদের দিলাম কি, আমরা দিলাম 3 দেওয়ার পর আমরা আমাদের ডেসিমেল দিলাম, দেওয়ার পর ধরো এটা 1 নানি থাকলো। ব্যাস, এটা দেখার পর আমরা এখন যদি আমরা সেট দিই, ব্যাস এটা সেট হইলো। সেট হওয়ার পর আমি ধরো আরেকটা দিই, 5 দিলাম। ব্যাস, দেওয়ার পর আমরা ধরো এখন এটা আমি ধরো এখান থেকে কি করলাম, আমরা নাম দিয়ে আমি ধরো সেট করলাম। ব্যাস, সেট করার পরে ওকে দেই। ওকে দেওয়ার পর আমাদের ডেসিমেলের বিষয়টা কি, আমি ধরো কিছু লিখবো, লেখার পর আমি ধরো এখানে আমি যদি টেপ চাপ দিই, টেপ চাপ দিলে কিন্তু 3 এর ভিতর চলে আসছে, এই 3 এর ভিতর আসছে। আসার পরে এখান থেকে আমি ধরো আমি বিষয়টা তোমাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি ধরো এখান থেকে লিখলাম কি সেলস অ্যামাউন্ট। ব্যাস, আমি লিখলাম। ব্যাস, এই বিষয়টা লেখার পর এখন আমি যদি আমার টেপ চাপ দিই, টেপ চাপ দেওয়ার পর আমি ধরো এখান থেকে একটা লেখা লিখি। ব্যাস, লেখার পরে আমাদের ধর একটা নাম্বার লিখলাম। লেখার পর আমি এখান থেকে যদি আমরা কিবোর্ড থেকে ডেসিমেল চাপ দেই, ডেসিমেল কি চাপ দেওয়ার পরে নাম্বার ইগুলোর মধ্যে নাম্বার কিগুলোর মধ্যে ডেসিমেল চাপ দিলাম। ব্যাস, আবার তোমার ভুল করে ডট চাপ দিয়ে ফেলো না, ডেসিমেল কিন্তু আমরা এখান থেকে ব্যাস ডেসিমেল চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন আমি কিন্তু আমরা আমাদের যদি 000 ব্যাস 3টা 0 দিলাম। দেওয়ার পর এখন আমি আমাদের এখান থেকে বিষয়টা দেওয়ার পর আবার টেপ চাপ দিলাম। টেপ চাপ দেওয়ার পর এখানে আমি ধরো একটা লেখা লিখি, আমি ধরো লিখলাম আমাদের এই আমাদের 2 3, এই যে আমাদের পরে আমরা ডেসিমেল চাপ দেই। ব্যাস, চাপ দেওয়ার পরে এখন আমি এখান থেকে এটা আমি ধরো দিলাম কি আমাদের এই ধর আমরা দিলাম, আমরা ধরো এই আগের মধ্যে 000 এটাই দিলাম। ব্যাস, দেওয়ার পর এটা দিয়ে কি কাজটা করে, এখন এটা আমাদের এখান থেকে টেপ চাপ দিলে কিন্তু 5 এর ভিতরে চলে আসছে, 4 এর নাইসা। ব্যাস, তো এটা দেখলাম। দেখার পর আমি যদি এন্টার দেই, এন্টার দেওয়ার পর আমি ধরো কিছু লিখলাম, টেপ চাপ দেই। টেপ চাপ দেওয়ার পর আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, এটা কিন্তু আমাদের এই টেপ চাপ দেওয়ার পর আমরা কিন্তু এই যে এদিকে আসে না, এই বিষয়টা এদিকে কিন্তু বিষয়টা আসে না, আমাদের বিষয়টা কিন্তু এদিকে চলে আসছে। তো এখন এটা আসার পর আমি ধরো কিছু লিখি, এই যে আমরা কিন্তু ডান দিকে লেখা যাবে, লেখলে কিন্তু ডান দিকে লেখা আসতেছে। এখন আমি তাহলে এখান থেকে ধর আমরা এখানে একটা নাম্বার লিখি, এখান থেকে আমি ধরো কিছু লিখলাম। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে আমরা কি করলাম, ডেসিমেল চাপ দেই। চাপ দেওয়ার পর আবার আমরা এটা লিখলাম। এখন আমি যদি একটা বিষয় খেয়াল করি, আমি যদি এখান থেকে খেয়াল করি, আমরা কি আমরা প্রথমে ডেসিমালের প্রথমে আমরা যে লেখাটা লিখি সেটা কিন্তু এই বাম দিক থেকে এদিকে যায়, কিন্তু আমরা ডেসিমেলের পরে যে লেখাটা লিখি, ডেসিমেল দেওয়ার পরে যে লেখাটা সেটাই কিন্তু আমরা আমাদের এই যে বাম দিক থেকে ডান দিকে যায়, কিন্তু ডেসিমেলের আগের লেখাটা আমাদের ডান দিক থেকে বাম দিকে যেতেছে। কেন এই যে সেট করে দিছি। এখন আবার আমরা টেপ চাপ দেই, টেপ চাপ দেওয়ার পর কিন্তু আবার লেখাটা এই যে এদিকে না এসে লেখাটা কিন্তু এই যে এই আমাদের মানে টেপ চাপ দেওয়ার পর এদিকে না এসে আমাদের কিন্তু এদিকে আসছে, এই যে ডেসিমেল বরাবর আসছে কিন্তু বিষয়টা। এখন ডেসিমেল বরাবর আসার পর আমি যদি এখান থেকে আমরা একটা নাম্বার লিখি, আমি ধরো এখান থেকে লিখলাম আমি ধরো লিখি, ব্যাস, লেখার পরে এখন আমি আমাদের এখান থেকে ডেসিমেল চাপ দিই। চাপ দেওয়ার পর 00 লিখলাম। ব্যাস, তো এখান থেকে আমরা এই বিষয়টাই করতে পারি। মানে এই বিষয়টা কি আমাদের টোটাল বিষয়টা, আমি যখন এই বিষয়টা দেখলাম, এটা দেওয়ার পর কিন্তু আমরা আমাদের যে 3 সেট করছি, সেজন্য 1 এর পর 2 না এসে 3 আসছে। এটা ধরো দেখলাম সিম্পল বিষয়। তো এটা দেখার পরে আমি যখন একটা লিখছি, নাম্বার লেখার পর এখন নাম্বারটা যখন লিখছি তখন কিন্তু লেখাটা ডান দিক থেকে বাম দিকে আসছে, কিন্তু আমরা যখন ডেসিমেল চাপ দিয়েছি, চাপ দেওয়ার পর কিন্তু আমরা এই লেখাটা আমরা বাম দিক থেকে ডান দিকে গেছে, মানে ডেসিমেল চাপ দেওয়ার পর লেখাটা অন্যরকম আসছে। যাক, এটা গেল।
পরে এইভাবে আমরা এটাও করলাম, করার পর এখন আমরা পরে নিচে আমরা এখানে লেখালেখি টেপ চাপ দিলাম যখন, তখন কিন্তু লেখাটা এই জায়গায় না এসে, এই যে আমাদের মানে কার্সর যেটা, এটা আমরা কার্সর বলো, তো এটা আমাদের এই জায়গায় না এসে কার্সরটা কিন্তু এই যে আমাদের ডেসিমেল বরাবরই আসছে। কেন ডেসিমেল বরাবরই আসছে? ওই যে আমরা ডেসিমেল সেট করে দিছি সেজন্য ডেসিমেল বরাবর আসছে। আসার পর আমরা যখন আমাদের লিখলাম, লেখার পর এই ডান দিকে লেখাটা গেল, ঠিক আছে, আমাদের ডেসিমেল দেওয়ার পরে পরে যখন লেখাটা দেখতে গেছি বাম দিকে গেছে। তো এভাবে আমরা এটাও করছি। তো এটাই আমরা আমাদের এখান থেকে পার্থক্যটা তোমরা একটু করলে, সরাসরি করলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। তো এটা আমরা দেখলাম, ব্যাস দেখার পর আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে বলছি ডিলিট করা যায়, বা আমরা এই যে এভাবে দিকে টান দিলেও করা যায়, বা আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করলেও কিন্তু বিষয়টা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এই বিষয়টা করলাম, করার পর আবার আমরা প্যারাগ্রাফে আসি, আসার পর টেপসে যাই। ব্যাস আসার পর আমি এটা দেখলাম, ধরো এই বিষয়টা দেখার পর এখন আমি ধরো আমাদের দেখবো কি বার। তো বারের বিষয়টা কি এটা দেখার আগে আমি ধরো এখান থেকে ধরো এই 3 লিখে দিলাম, 3 লেখার পর বার দিলাম, বার দেওয়ার পরে এখন আমি ধরো এটা দিলাম, দেওয়ার পর এখন আমাদের এখান থেকে বার যখন দিলাম, দেওয়ার পর আমি ধরো সেট করলাম, সেট করার পর এই 5 লিখে এই যে বার দেওয়া আছে আমি ধরো সেট করলাম। ব্যাস আমি ধরো এখান থেকে আরেকটা সেট করি, আমি ধরো এখান থেকে আমি ধরো এই 7 লেখা আমাদের বার দেওয়া আছে এটাও ধরো আমি সেট করলাম। ব্যাস 3টা ধরো সেট করলাম বিষয়টা। ব্যাস সেট করার পরে এখন আমি যখন বিষয়টা সেট করলাম, এখন ওকে দিই। ব্যাস ওকে দেওয়ার পর তো বার দিলে বিষয়টা কাজ করে কি, আমাদের যখন বার দিলাম দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছি এই যে এরকম দাগ দাগ চলে আসছে, এই যে এরকম দাগ, এই যে এই মাঝখানে কিন্তু দাগ, এই যে এরকম দাগ, এই যে 5 বরাবর দাগ, 7 বরাবর দাগ। আমি যদি এখন লিখি, আমি কোনো লেখা টেপ চাপ দেই, এই যে আমাদের এখান থেকে টেপ চাপ দেই, এই টেপ চাপ দেওয়ার পরে কিন্তু আমরা এই যে লিখলে এই যে বারের মধ্যে লিখতে পারি। আমি ধরো টেপ চাপ দিয়া এই যে বারের মধ্যে লেখা হইলো, লেখার পর এই যে আমি ধরো লিখি, ব্যাস এই যে আমি ধরো লেখাটা লিখলাম, লেখার পর আমি যদি এন্টার চাপ দেই, এই যে এন্টার চাপ দিয়ে লিখি, এই যে এন্টার চাপ দিয়ে লিখি লিখি লিখি, এই যে বারটা কিন্তু বাড়তে আছে আস্তে আস্তে, এই যে এই লম্বা যে দাগটা এটা কিন্তু বাড়তে আছে, এই যে লিখি, এই যে এই বিষয়টা হচ্ছে বারের বিষয়, যে মাঝখানে দাগ হবে। তো তোমরা এই দাগে দাগে লিখতে পারো চাইলে। তো এটা আমরা বিষয়টা করতে পারি। এখন বিষয়টা আবার করার জন্য এই যেভাবে বলছি টান দিয়ে করতে পারি, যে টান দিয়েও আমরা বিষয়টা করতে পারি। এবার আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলে আবার বিষয়টা আগের মতো হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা প্যারাগ্রাফ অপশন থেকে টেপস থেকে আমরা এই বিষয়টা দেখলাম। দেখাবো আমি ধরো এখান থেকে আমরা এই বিষয়টা সেটের বিষয়টা দেখলাম, এখন ক্লিয়ার আর ক্লিয়ার অলের বিষয়টা দেখবো। তো এটা করার জন্য কি করব, আমি ধরো এখান থেকে আমরা বিভিন্ন বিষয় সেট করি, লেফট নান এটা দিয়ে ধরো সেট করি। আমি ধরো দিলাম কি 3 সেট, আমাদের ধরো 5 দিলাম, 5 সেট, 7 সেট। ব্যাস আমি ধরো এই কিছু বিষয় সেট করলাম, সেট করার পর মনে হইতেছে আবার আমরা আমাদের এই বিষয়গুলোর থেকে আমি ধরো এই 7-এর বিষয়টা আমাদের প্রয়োজন নেই। তো এটা আমরা আমাদের ডিলিট করে দিব, মানে অথবা আমরা ক্লিয়ার করে দিব বা রিমুভ করে দিব। সেজন্য এখানে এটা সিলেক্ট করে যদি ক্লিয়ার দেই তাহলে শুধু এটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমরা যদি চাই যে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব, যতগুলো আমাদের টেপ স্টপ পজিশন আছে সবগুলো আমরা আমাদের এখান থেকে আমরা কি করে দিব, ক্লিয়ার করে দিব। তো ক্লিয়ার অল দিলে আমাদের সবগুলা ক্লিয়ার হয়ে গেল, একবারে অল সবগুলাই ক্লিয়ার হয়ে গেল। ব্যাস তো এটা করতে পারি। ব্যাস করার পর এখন আমি ওকে দেই, এখানে আর নাই। তো এটা আমরা চাইলে বিষয়টা করতে পারি। তো এই বিষয়টা দেখলাম, দেখার পর এই সেম বিষয়টা কিন্তু আমরা চাইলে এদিক থেকেও করতে পারি। তো এই বিষয়টা কিভাবে আমরা এদিক থেকে করতে পারি, এটা আমাদের লেফট টেপ। আমি ধর টেপ সেট করার জন্য আমি ধর এদিকে একটা টেপ সেট করি, ব্যাস টেপ সেট করলাম, এদিকে একটা টেপ সেট করলাম। এই যে বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি, যে এদিকে একটা টেপ সেট করলাম, ব্যাস পর আমাদের এদিকে একটা টেপ সেট করলাম। ব্যাস টেপ সেট করার পরে এখন আমি ধরো এখান থেকে আমরা লিখলাম, লেখার পর টেপ চাপ দিলে এদিকে আসতেও আমাদের পর আবার টেপ চাপ দিলাম, 2তে আসছে, 2তে আসার পর আবার টেপ চাপ দিয়ে 3তে না এসে 4-এর মধ্যে আসছে। এখন আসার পর আমি যদি লিখলে কিন্তু বাম দিক থেকে ডান দিকে লেখাটা যায়, কিন্তু আমি যদি এই বিষয়টা আমি ধরো ডিলিট করে দিলাম, সিলেক্ট চাপ দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমি যদি এটা দেই, এটা দিলে কি কাজ করে, আমি যদি এখন আমরা টেপ সেট করি, আমি ধরো কোন জায়গায়, এই জায়গায় টেপ সেট করি, ব্যাস টেপ সেট করলাম। টেপ সেট করার পর আমি ধরো এটার মধ্যে টেপ সেট করলাম, এই যে আমি ধরো করতেছি, এই যে টেপ সেট করলাম, ব্যাস করলাম। করার পর আমরা আবার এটার মধ্যে টেপ সেট করলাম, ব্যাস করার পর এখন আমরা আমাদের
যদি এখন কি করি, এখন আমি যদি আমাদের লেখার পর টেপ চাপ দেই তাহলে আমাদের 2 এর মধ্যে আসছে। এখন আমি আমাদের লিখি, লেখার পর টেপ চাপ দিলে আমাদের কিন্তু এই যে আমাদের 4 এর মধ্যে আসছে। এখন লিখলে কিন্তু আমরা আমাদের এই যে আমাদের এখান থেকে আমরা 2 দিকে লেখাটা যাইতেছে, 2 দিকে লেখাটা যাইতেছে। আর টেপ চাপ দিলে 5 এর মধ্যে না আসে 6 এর মধ্যে আসছে, কারণ এদিকে আমরা টেপ সেট করছি। এখন আমরা যদি লিখি, লিখলে কিন্তু 2 দিকে লেখাটা যেতেছে। কেন যেতেছে? কারণ এই যে আমরা এখান থেকে আমরা বিষয়টা করে দিছি, আমরা এই সেন্টার টেপ আমাদের সেট করছি সেজন্য। এখন আবার আমরা আমাদের বলছি এই যেভাবে আমরা টান দিলেও হবে, বা আমরা কন্ট্রোল এরিয়া সিলেক্ট করে ডিলিট দিলাম, ব্যাস হয়ে গেল। এটা আমরা করতে পারি। পরে আমরা আমাদের চাইলে এই যে আমাদের এটা করতে পারি, এই যে আমরা এখান থেকে কি রাইট টেপ আমি চাইলে যে এভাবে সেট করলাম, এই আমি ধর এভাবে সেট করলাম, আর এদিকে সেট করলাম, এই যে সেট করলাম, ডাবল চাপ দেই, বেশ সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমি ধরো লিখলাম, টেপ চাপ দেই, এই যে আমাদের 2 এর মধ্যে আসলো। এখন লিখলে কিন্তু আমার ডান দিক থেকে বাম দিকে লেখাটা যাইতেছে। এখন আবার টেপ চাপ দেই, এখন এই যে আমাদের 3 এর ভিতর না আসে 4 এর ভিতর আসলো। এখন লিখি এই যে ডান দিক থেকে বাম দিকে লেখাটা যেতেছে। কেন যেতেছে? কারণ এই যে আমরা এখান থেকে সেট করে দিয়েছি রাইট টেপ, যেটা সেট করার জন্য। এখন বিষয়টা আমি ধরে এভাবে করে এই যে বিষয়টা কিন্তু আমরা উঠিয়ে দিতে পারি। তাছাড়া আমরা কন্ট্রোল এরিয়া সিলেক্ট করে ডিলিট দিলাম, বেশ বিষয়টা উঠে গেল। বেশ উঠার পরে আবার আমরা আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা কি, এটা হচ্ছে ডেসিমেল টেপ, দেখেই বোঝা যায়। তো ডেসিমেল টেপের বিষয়টা এই যে আমরা আগের মতো ডেসিমেল টেপের বিষয়টা করতে পারি। তো এখান থেকে বিষয়টা সেট করি আমরা, বেশ দিলাম। তারপর আমি এখান থেকে ধরো আমার আগের মতো এই যে লিখলাম সেলস অ্যামাউন্ট, ব্যাস লিখলাম। লেখার পর আমরা এখন আমাদের টেপ চাপ দেই, টেপ চাপ দেওয়ার পর আমি ধরো কি কোনো লেখা লিখলাম, লেখার পর আমি ডেসিমেল চাপ দিয়ে 000 ব্যাস দেওয়ার পর আবার আমরা আমাদের টেপ চাপ দিলাম, টেপ চাপ দিলে 4 এর ভিতরে না আসে 5 এর ভিতরে আসছে। আবার আমি ধরো এখান থেকে একটা লেখা লিখি 236, আমাদের এখান থেকে পরের ডেসিমেল 000। দেওয়ার পর এখন আমি এন্টার দেই, দেওয়ার পর এভাবে লিখে আমি যদি এখন কি করি, আমাদের টেপ চাপ দেই, টেপ চাপ দিলে আমাদের ডেসিমেল বরাবরই লেখাটা আসছে। আসার পর আমি এখন আমাদের লিখলে কি হয়, লিখলে কিন্তু আমাদের বাম দিক থেকে ডান দিকে লেখাটা, মানে ডান দিক থেকে বাম দিকে লেখাটা যায়। আর ডেসিমেল চাপ দিলে আমাদের এখান থেকে ডেসিমেল চাপ দেওয়ার পর আমরা লেখা যে যাই লিখি, আমাদের যাই লেখা আমাদের মানে বাম দিক থেকে আমাদের ডান দিকে যায়। তো এখন এটা আমরা করতে পারি। আবার টেপ চাপ দিই, ডেসিমেল বরাবর আসছে, যা লিখলাম, লেখার পর আমরা লিখলাম, পর ডেসিমেল চাপ দিয়ে লিখলে বাকি লেখাগুলো এই যে এটার মতো এটা এসে পড়লো। ব্যাস এই বিষয়গুলো আমরা ডেসিমেলের মাধ্যমে করতে পারি। ব্যাস ডেসিমেল করার পরে এখন আমি এটা ডিলিট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। পরে এখন আবার আমরা এটার পর কি, এটা হচ্ছে বার, এটা বার। তো এখন বার দিয়ে আমি চাইলে এই যে এখান থেকে এদিকে একটা বার সেট করি, ব্যাস বার সেট করলাম, এদিকে একটা বার সেট করলাম, এদিকে একটা বার সেট করলাম, করার পর লিখলাম। লেখার পর আমি যদি টেপ চাপ দেই, ব্যাস টেপ চাপ দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এই যে লিখলে এরকম বার বরাবরই লেখা আসছে। ব্যাস এখন আমার এই যে বার বরাবরই এই যে লেখা আসছে। এখন আমরা যদি এন্টার দেই, এন্টার দিলে কিন্তু এই যে এন্টার দিলে যে বারটা বড় হচ্ছে, লিখছি এন্টার দিতেছি, বারটা বড় হইতেছে। তো এই বিষয়টাই বারের। তো এখন এটা ডিলিট করে দিলে আবার ডিলিট হয়ে গেল। তাছাড়া বলছি ডিলিট করা ছাড়া আমি যদি এই যে এভাবে করি, ব্যাস এরকম করলেও কিন্তু বিষয়গুলো আবার আগের মতো হয়ে যাবে, বারগুলো উঠে গেল। ব্যাস এখন আমরা কন্ট্রোল এরিয়া সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ব্যাস বিষয়টা হয়ে গেল। পর আবার এদিকে ক্লিক করে আমরা এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের এখান থেকে কি আমাদের ফার্স্ট লাইন ইনডেন্ট। পর আমরা আবার এখানে দিলে এটা কি আমাদের এখান থেকে হাইড, আমাদের কি এটা আমাদের হ্যাঙ্গিং ইনডেন্ট। তো এই বিষয়গুলো আমরা প্যারাগ্রাফ অপশনের উপর, তো এই প্যারাগ্রাফ অপশনের উপর বিষয়টা। তো এখন এই প্যারাগ্রাফ অপশনের ভিতর আমরা এই বিষয়টা দেখাইছি। তো এখন আমরা আমাদের এই বিষয়টা আমরা কোথায় দেখাইছি, তা এখানে এই যে আমাদের, আমি তো আজকে তোমাদের যে টেপসের বিষয়টা কিভাবে ব্যবহার করতে পারি এটা দেখাইলাম, কিন্তু টেপস ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের এখান থেকে আমাদের কি এটা কি আমাদের এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো সেটার ভিতর আমি বিষয়টা দেখিয়েছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। তো এখন আমরা আমাদের তাছাড়া এই বিষয়টা ছাড়াও কিন্তু আমার চ্যানেলে যে প্যারাগ্রাফ অপশনের মধ্যে যে যার মধ্যে অ্যালাইনমেন্টের যে বিষয়টা, তাছাড়া যে অ্যালাইনমেন্টের এখান থেকে বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো আমার চ্যানেল দেখতে পারো। ব্যাস তো এই বিষয়টাই আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টেপ ব্যবহার করতে পারি। তো আমি চাইলে কাজটা করতে পারি,
এভাবে আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে টেপস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।